আপনি এটা কিভাবে করতে পারলেন? একটা হাঁটুর বয়সের মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছে, আমাকে বলেন মা বলে ডাকতে। তোর সমস্যা হইলে তুই মা বলে ডাকিস না। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবি না বলে দিলাম। ঠিক, আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর আমি কে? আমি তো বাবা মা থাকতো এতিম, সেখানে আবার আপনার ব্যাপারে কেন কথা বলছি? আমার লজ্জা কম তো, তাই আপনার ব্যাপারে কথা বলছি, ক্ষমা করে দেন। অয়ন কথাগুলো বলে রেগে সামনে থাকা টপ ফেলে দিয়ে চলে গেল। অয়নের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। অয়নের আব্বু সোফায় বসতে অয়নের সৎমা রাবিয়া ধরে ফেলল। রাবিয়া বলে উঠে, আপনি চিন্তা করবেন না, আমি অয়নকে কখনোই কষ্ট দিব না। আমি নিজের সন্তানের মতো ওকে ভালোবাসবো। রাবিয়া, তুমি ওকে ভালোবাসলে ওই তোমাকে মেনে নেবে না। আমি যে ওর বাপ হই, ওই কখনো আমার খোঁজ খবর নেয় না। তোমাকে তো সব বলেছি। আপনি চিন্তা করবেন না, ওই তো ছোট মানুষ, আর একটু বড় হইলে বুঝতে পারবে। আপনি এত চিন্তা করবেন না তো। আমি ওকে কিভাবে বোঝাবো? আমি তো বিয়ে করতে চাই নাই। ওই যদি আমাকে একটু সময় দিত, আমি তো ওকে কষ্ট কখনোই দিতাম না। আমি অসুস্থ মানুষ, ঘরে পড়ে থাকলেও একবারও দেখতে আসে না। আমার তো মানুষ দরকার হয়, তাই না? কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে। রুমে চলেন। রাবিয়া রুমে নিয়ে গেল। অয়ন বারান্দায় বসে চোখের পানি ফেলতে লাগলো আর ভাবতে লাগলো, আমি একেবারে এতিম হয়ে গেলাম। এতদিন বাবা ছিল, আজ সেও বিয়ে করে ফেললো। এখন আমার কথা শোনার মতো কেউ নাই। একবার আমাকে জিজ্ঞাসা করলো না, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো। অয়ন কথাগুলো ভেবে চোখের পানি ফেলতে লাগলো। সন্ধ্যার দিকে অয়ন ফ্রেশ হয়ে পড়তে বসলো। হঠাৎ করে রাবিয়া রুমে ঢুকে বলল, অয়ন, তোমার কফি। রাবিয়া অয়নের কাছে এসেছে কফির মগ দিতে। অয়ন রেগে মগ নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। রাবিয়া ভয় পেয়ে গেল। অয়ন বলে উঠে, মা হওয়ার চেষ্টা করেন না। নিজের মা কখনো আমার কথা ভাবলো না। আর সেখানে তো আপনি সৎ মা। আর মা কি? আপনাকে আমি কোনোদিনও মা হিসেবে মেনে নিব না। আপনি আমার সামনে আসবেন না। আর কলেজের কেউ যদি জানে আপনি আমার সৎ মা, তাহলে আপনার খবর আছে। এখন থেকে চলে যান। রাবিয়া ভয়ে বলে উঠে, অয়ন, শান্ত হও। আমি তোমার মা হতে আসি নাই, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। আপনাকে কেন আমি বন্ধু ভাবতে যাব? বের হন এখন থেকে যত সব। অয়ন কথাগুলো বলে রেগে নিজেই বের হয়ে গেল। রাবিয়া পিছন থেকে ডাকতে লাগলো। অয়ন বাসা থেকে বের হয়ে গেল। বাইক নিয়ে অয়ন সোজা ব্রিজে চলে গেল। ব্রিজে বসে থাকতে লাগলো। অয়নের ফোন বেজে উঠলে অয়ন ফোন বন্ধ করে রাখলো। রাত 10টা বাজলে হঠাৎ করে কেউ বাইকের কাছে বাইক থামালো। অয়নের কাছে আসতে অয়ন বলে উঠে, দেখেন, জ্ঞান দিবেন না। কারো জ্ঞান শোনার কোনো ইচ্ছে নাই। তিয়া হেলমেট খুলে চুলগুলো ঠিক করে অয়নের পাশে গিয়ে বসে বলল, জ্ঞান দিতে আসি নাই, কয়েকদিন ধরে কোনো খোঁজ খবর নাই। আমি তোকে অনেক মিস করেছি। কয়েকদিন আমি ঘুমাতে পারি নাই। আমি ভেবে নিয়েছি আজকে আমি তোকে আমার করে নিব। বাজে কথা বলেন না, মেজাজ খারাপ আছে। বাজে কথা না বলে তোকে এখন কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। তোকে নিয়ে চিন্তা করতে আর পারবো না। মাথায় সমস্যা আছে নাকি? কয়েকদিন ভালো ব্যবহার করে কথা বলছি, বন্ধু বলছি দেখে এখন সোজা বিয়ের কথা বলছেন। এইভাবে প্রতিদিন তোকে মিস করতে পারবো না। বিয়ে করে নিলে যখন ইচ্ছে তোকে মন ভরে দেখতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। বাট এমন ভাবে তো আর অধিকার খাটানো যায় না। যত সব ফাইজলামি করেন আমার সাথে। আমার বয়স কি, আপনার বয়স কি? আর আমার আব্বু আম্মু এই বিয়ে কখনোই মেনে নিবে না। আমি পছন্দ করি। তোমার বাপ মা যে তোমাকে কত ভালোবাসে তা তো আমি ভালো করেই জানি। সো ওনাদের আমি গুনি না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মোট কথা ফার্স্ট দেখাতেই লাভ হয়ে গিয়েছে। আমি আপনাকে ফ্রেন্ড ভাবি, এর বাহিরে কিছু না। দেখেন, মেজাজটা খারাপ আছে, এখন এখান থেকে যান। তোমার মেজাজ খারাপ জন্যই তো এখানে এসেছো। মেজাজ ভালো থাকলে তো আর আসতে না। এই ধর, ওকে নিয়ে চল। অয়ন দৌড় দিতে যাবে, সাথে সাথে তিয়ার লোকেরা অয়নকে জোর করে ধরে নিয়ে যেতে লাগলো। অয়ন ছেড়ে দিতে বলে কেউ শুনল না। অয়নকে নিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। অয়নকে জোর করে বিয়ে করে নিল। বিয়ে পড়ানো শেষ হইলে অয়ন ছাড়া পেলে রেগে তিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। তিয়ার লোকরা ধরতে যাবে, তিয়া ইশারা করে দূরে থাকতে বলল। অয়ন বলে উঠে, আমাকে জোর করে বিয়ে করে ভাবছেন কি আমি আপনাকে মেনে নিব? কোনো দিনও না। আমি আপনাকে বন্ধু ভেবেছি, আর আপনি আমাকে অন্য নজরে দেখে জোর করে বিয়ে করলেন।
নিজেকে কি ভাবেন? যত সব। অয়ন রেগে চলে গেল। একজন বলে উঠে, ম্যাম, ওকে কি ধরে নিয়ে আসবো? তিয়া রেগে থাপ্পড় মেরে বলে, ওই কি স্যার সত্যি বলবি? ধরতে হবে না, যেতে দে। সবাই ভয়ে চুপ করে তিয়ার পিছন পিছন যেতে লাগলো। অয়ন আবার পিছনের দিকে ঘুরে তিয়ার দিকে যেতে লাগলো। তিয়া কিছু বলার আগেই বডিগার্ড একজনের হাত থেকে অয়ন ওর বাইকের চাবি নিয়ে চলে গেল। অয়ন বাসায় চলে গেল। বাসায় গিয়ে সোজা নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে রাবিয়া কফি রেখে চলে গেল। অয়ন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামলে অয়নের আব্বু বলে উঠে, অয়ন, একা যাচ্ছ? তোমার আম্মুকে ভার্সিটিতে নিয়ে যাও। অয়ন কিছু না বলে সোজা চলে গেল। রাবিয়া বলে উঠে, আরে ওই আমাকে পছন্দ করে না, তুমি আবার ওকে কেন আমাকে নিয়ে যেতে বলছো? আচ্ছা শোনো, তুমি যাও। ওই ছেলেরা ডিস্টার্ব করলে অয়ন দেখলে অবশ্যই প্রতিবাদ করবে। আমি জানি ওই যত রেগে থাকুক, তুমি যেহেতু আমার ওয়াইফ, অবশ্যই ওই তোমার পাশে দাঁড়াবে। তুমি আমাকে রেখে আসবে না? আমার মিটিং আছে। আচ্ছা চলো, আমি নামিয়ে দিয়ে যাব, খেয়ে নাও তাড়াতাড়ি। দুইজন খাইতে বসলো। খাওয়া শেষ করে দুইজন রেডি হয়ে বের হয়ে গেল। রাবিয়াকে কলেজের গেটের সামনে নামিয়ে দিল। রাবিয়া টাটা দিয়ে চলে গেল। অয়ন ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে লাগলো। রাবিয়া তাকিয়ে থেকে দেখে চলে গেল। অয়ন বলে উঠে, আজকে ক্লাস করব না, চলো ছাদে যাই। চল যাই। অয়ন সবার সাথে ছাদে চলে গেল। ছাদে গেলে অয়ন রাস্তার দিকে তাকাতে দেখতে পায় তিয়া কাউকে মারছে। অয়নকে বলে উঠে, গুন্ডি মেয়েটা আবার কাকে যেন মারছে। ওই লোকটার অবস্থা খারাপ করে দিবে। কি যে বলছে আল্লাহ জানে। তুই চেনস নাকি? হ্যাঁ চিনি, মাফিয়া কুইনকে কে না চেনে। ও আচ্ছা। অয়নের বিরক্ত লাগলো। অন্যদিকে ঘুরে সবার সাথে আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ থেকে নিচে চলে গেল। ক্লাসে ঢুকে দুটো ক্লাস করা শেষ করে সবাই মিলে ক্লাস থেকে বের হয়ে গাছের কাছে গিয়ে বসে সবার সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে কেউ একজন এসে বলে উঠে, হাই ভাইয়া, কেমন আছেন? ভালো। ভাইয়া কি বিরক্ত হচ্ছেন নাকি? না, বিরক্ত কেন হব? কিছু বলবে? ভাইয়া, আমার ফুপিকে কয়েকজন অনেক বিরক্ত করছে, আপনি একটু হেল্প করবেন প্লিজ। কারা? চলো তো। এই চলো তো সবাই। অয়ন সবাইকে নিয়ে তুলির সাথে গেল। ভার্সিটির বিল্ডিংয়ের পিছনে নিয়ে গেলে অয়নের চোখ বড় বড় হয়ে গেল। কয়েকজন ছেলে রাবিয়ার ওড়না ধরে টান দিয়ে ফেলে দিল। রাবিয়ার দিকে হাত বাড়ানোর আগেই অয়ন দৌড়ে গিয়ে ছেলেটাকে সজোরে লাথি মারল। ওর সাথে একটা ছেলে কিছু বলার আগেই অয়ন সজোরে ঘুষি মেরে ওড়না তুলে সোজা রাবিয়ার শরীরে জড়িয়ে দিল। অন্যদিকে তাকিয়ে রাবিয়া ভয়ে কাঁপতে লাগলো। তুলি গিয়ে জড়িয়ে ধরল। একটা ছেলে বলে উঠে, অয়ন, তুই এখান থেকে যা, আমাদের সাথে ঝামেলা করিস না বলে দিলাম। আমাদের সামনে একটা মেয়ের সাথে অসভ্যতা করবি, আর তোদের সাথে ঝামেলা করব না? অয়ন কথাটা বলে যে ছেলেটা রাবিয়ার ওড়না ফেলে দিয়েছিল ওই ছেলেটার হাত ধরে একটা ঘুষি মারলে ছেলেটা চিৎকার দিয়ে নিচে বসে পড়ল। রনি সবাই মারতে যাবে, অয়নের বন্ধুরা ওদের মারতে লাগলো। রনি বলে উঠে, অয়ন, তুই কাজটা ঠিক করলি না। এখন থেকে যা, না হইলে তোকে আমি খুন করব। আর তুই ওয়েট। অয়ন কথাটা বলে যেই ওড়না ধরে টান দেয় ওই ছেলেটার কলার ধরে হাঁটুতে লাথি দিয়ে ফেলে দিয়ে রাবিয়ার সামনে ফেলে বলে, পা ধরে ক্ষমা চা। ছেলেটা বলে, অয়ন তুই কিন্তু বেশি বেশি করছিস। তোকে কি বলছি? ক্ষমা চা। অয়ন, ওদের ছেড়ে দাও। কি রে? আর এই রনি, কই যাস তোরা? ক্ষমা চা, পা ধরে ক্ষমা চে বল। আপনি আমার মা হন, তাড়াতাড়ি ক্ষমা না চাইলে তাড়াতাড়ি ক্ষমা চা, না হইলে তোদের। অয়ন মারতে যাবে, সবাই ভয়ে পা ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও। হয় না, এভাবে হবে না, বল আপনি আমার মা হন। অয়ন, এই চুপ, বল মা। বল মা বল। রাকিব মারতে যাবে, রনি বাদে সবগুলো বলল। সবাই হাসাহাসি করতে লাগলো। রনিকে অয়ন সজোরে ঘুষি মারলে রনি ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। রনি বলে উঠে, রাবিয়া, তুমি আমার মা হও, আমাকে ক্ষমা করে দিও। রনি কথাগুলো বলে উঠে অয়নের দিকে তাকিয়ে বলল, রই, কাজটাই ভালো করলি না, তোকে পস্তাতে হবে। তুই জানোস না মাফিয়া তিয়াকে তো চেনস। তোর দেখ কি অবস্থা আমি করি, তোর কোনো ধারণাও নাই তুই কার শরীরে হাত দিয়েছস, আর আমাকে দিয়ে এইসব বলতাছস। তোর কপালে দুঃখ আছে। রনির কথা শুনে অয়ন জোরে জোরে হাসতে লাগলো। অয়ন বলে উঠে, যা, যাকে পারস নিয়ে আয়, আবার যেন তুই বিপদে পড়স না। অয়ন হাত দিয়ে ভয় দেখালে রনিরা সব চলে গেল। রাবিয়া বলে উঠে,
অয়ন, তোমাকে আমি কিভাবে যে ধন্যবাদ দিব, তুমি না আসলে আজ যে কি হতো আমার। কথাগুলো বলে রাবিয়া কান্না করতে লাগলো। অয়ন কিছু না বলে ওর বন্ধুদের বলে, এই চল তোরা, আর তুলি কোনো সমস্যা হইলে আমাকে জানাতে বলো। দোস্ত, আমার এখন ভয় লাগছে। ওই গুন্ডি মেয়ের হাতে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। ওর বাপের সাথে আমি ওনার সাথে ভালো সম্পর্ক দেখেছি, আমার ভয় লাগছে। ছাড়ো তো, ওইসব নিয়ে আমি ভাবি না, চলো যাই। অয়ন সবাইকে নিয়ে চলে গেল। অয়ন বাসায় না গিয়ে ওর বন্ধুদের নিয়ে ঘুরতে চলে গেল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলে অয়নের আব্বু বলে উঠে, অয়ন, ধন্যবাদ ধন্যবাদ কেন? তোমার আম্মুকে বাঁচানোর জন্য। অয়ন কিছু না বলে চলে গেল। অয়ন ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে খাটে বসতে অয়নের ফোন বেজে উঠল। অয়ন ফোন রিসিভ করতে ওই পাশ থেকে মানুষটা বলে উঠে, অয়ন, আমার বাসায় আসতে পারবে? আগামীকাল আমি দেশের বাইরে যাব। আমার নাম্বার কোথায় পেলেন? আর কার কাছ থেকে টাকা মেরে দেশের বাইরে যাচ্ছেন? যার টাকা মারার মারছি, বাসায় আসো। আজ রাতটা আমার সাথে থাকলে নিশ্চয়ই কোনো ক্ষতি হওয়ার কথা না। যাব না। তুলে নিয়ে আসতে চাচ্ছি না, ভদ্রভাবে বলছি। আমাকে অভদ্র হতে বাধ্য করো না। হয় চলে আসো, না হইলে আমি কিন্তু... আমার কথা বুঝতে পারছো? আমার রাগ উঠলে কি হয়? আসছি। আর আপনার বাসা ঠিকানা তো আমি জানি না। ব্রিজের উপরে আসো, আমার লোক নিয়ে আসবে। অয়ন ফোনটা কেটে দিল। ফোনটা চার্জে দিয়ে শার্ট প্যান্ট চেঞ্জ করে রেডি হয়ে ফোন খুলে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। অয়নের আব্বু বলে উঠে, কোথায় যাচ্ছ? বাইরে রাতে আসবো না। আবার ক্লাবে যাবে নাকি? অয়ন কিছু না বলে চলে গেল। বাইক নিয়ে সোজা ব্রিজে চলে গেল। অয়ন কিছুক্ষণ বসে থাকলে একটা কালো গাড়ি এসে সামনে থামালে দরজা খুলে দিলে অয়ন বাইকের চাবি একটা গার্ডের কাছে দিয়ে উঠে পড়ল। অয়নকে নিয়ে গেল। অয়ন চলে গেল। অয়নের চোখ বেঁধে দিল। সবাই অয়নকে ধরে নিয়ে যেতে লাগলো। অয়নের রাগ উঠলেও কিছু বলল না। হঠাৎ করে অয়নের চোখ খুলে দিল। অয়নের চোখের কাপড় খুলে সবাই দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। অয়ন চোখ ডলতে ডলতে সামনের দিকে তাকাতে অয়ন অবাক হয়ে গেল। অয়ন দেখতে পেল পুরো রুম সুন্দর করে সাজানো। খাটের মাঝখানে বউ সেজে কেউ বসে আছে। অয়ন বলে উঠে, এইসব কি হচ্ছে? আমার ঘোমটা খুলো। আপনার মতো চাঁদাবাজ গুন্ডা মাস্তান মেয়ের ঘোমটার খোলার কোনো ইচ্ছে আমার নাই। অয়নের কথা শুনে তিয়ার রাগ উঠে গেল। ঘোমটা ফেলে দিয়ে রেগে বলে উঠে, আমি গুন্ডা মাস্তান হতে পারি, চাঁদাবাজ না। গুন্ডা মাস্তানরা চাঁদাবাজি করে, এখানে আবার না বলার কি আছে? অয়ন, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি, আজকে কোনো রাগ করব না। রাগ করেন আর না করে তাতে আমার কিছু যায় আসে না। এইসব নাটক বন্ধ করেন। ক্ষুধা লাগছে, খেতে দিবেন নাকি না? না হইলে আমি বাহিরে গিয়ে খেয়ে আসছি। তোমার কি আমাকে রাগানোর খুবই ইচ্ছা হচ্ছে? আমার বাসায় কি খাবার নাই যে তোমাকে বাইরে গিয়ে খেতে হবে? আমি তোমার জন্য রান্না করছি, ওয়েট করো, নিয়ে আসতে বলি। অয়ন সোফায় বসে ফোন চালাতে লাগলো। তিয়া রেগে শরীর থেকে সব কিছু খুলে ফেলে দিল। খাটের উপরে সব ফুলগুলো ফেলে দিল। ফোনে কল দিয়ে খাবার নিয়ে আসতে বলে দিল। তিয়া রেগে ওয়াশরুমে গিয়ে সব খুলে ফেললো। পোশাক চেঞ্জ করে ফেললো। অয়ন দরজা খুলে দিল। খাবার সব টেবিলের উপরে সাজিয়ে দিল। তিয়া বলে উঠল, এইসব পরিষ্কার করে দাও। অয়ন কোনো দিকে নজর না দিয়ে চেয়ার টেনে বসে খাওয়া শুরু করলো। তিয়া রাগে বারান্দায় চলে গেল। তিয়া নিজের অজান্তে চোখের কোণায় পানি গড়িয়ে পড়লো। তিয়া চোখের পানি হাতে তালুতে পড়লে চোখের পানির দিকে তাকিয়ে থাকতে লাগলো। এইদিকে অয়ন খাবার খেয়ে খাটের উপরে বসে থেকে ফোন চালাতে লাগলো। তিয়া অনেকক্ষণ পর নিজেকে শান্ত করে রুমে এসে অয়নের সামনে দাঁড়ালে অয়ন বলে উঠে, আপনার ফোনে চার্জারটা দেন তো, আমার ফোন অফ হয়ে যাবে। অয়নের হাত থেকে ফোন নিয়ে ফোন চার্জে দিয়ে দিল। অয়ন বলে উঠে, ধন্যবাদ। আর রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে এসেছে নিজের নামে বলার জন্য ধন্যবাদ। অয়নের কথা শুনে তিয়ার মাথা আবার বিগড়ে গেল। অয়ন শুয়ে পড়ল। তিয়া নিজেকে শান্ত করে ওর পাশে শুয়ে পড়ল। লাইট অফ করে অয়ন ঘুমিয়ে গেল। তিয়া ড্রিম লাইটের আলোতে অয়নকে দেখতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, আমি সব কিছুতেই ভুল করি। তুমি আমাকে ভালোবাসো না, ভেবেছিলাম তুমি আমার মতো অসহায়। আমি তোমাকে ভালোবেসে সব দুঃখ দূর করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে হয়তো সহ্য করতে পারছো না। চিন্তা করো না, আমি আর তোমাকে বিরক্ত করব না। এখানে তোমার কোনো দোষ আমি দিব না। আমার ভাগ্যটা খারাপ, যাকে ভালোবাসি সেই মানুষটাই আমাকে ভালোবাসে না, আমাকে ছেড়ে চলে যায়।
তিয়া কথাগুলো ভেবে চোখের পানি মুছতে লাগলো। সকালে আয়নের ঘুম ভাঙলে তিয়াকে পাশে না দেখে উঠে পড়ল। অয়নের পাশে একটা চিঠি পেল। অয়ন চিঠিটা খুলে দেখে লেখা আছে, ডিয়ার অয়ন, আমাকে ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করে নিলে তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না। তোমার কষ্টগুলো অনেকটা আমার সাথে মিলতো। আমি তোমার কষ্টগুলো অনুভব করতাম, বাট আমি বুঝতে পারি নাই তোমার ভালো চাইতে গিয়ে আমি তোমাকে আমার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার হাজব্যান্ড হয়ে থাকবে। তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করে সুখে থাকো। আমি তোমাকে ভালোবাসি। আমার ফার্স্ট প্রেম তুমি, আর তুমি থাকবে। জানো, তোমার জন্য অনেক শখ করে সেজেছিলাম। তোমার থেকে আমি কখনোই ওইরকম ব্যবহার আশা করি নাই। আমার খারাপ লেগেছিল, বাট আমি এখন বুঝতে পারছি ভুলটা আমার ছিল। তোমার জায়গায় আমি থাকলে এমন করতাম। যাই হোক, ভালো থাকো। এতে তোমার অপছন্দের মানুষ। তিয়ার চিঠিটা পড়ে অয়নের নিজের অজান্তে চোখে পানি গড়িয়ে পড়ল। অয়ন চিঠিটা পকেটে রেখে ফোনটা হাতে নিতে আরেকটা চিঠি পেল। খুলতে দেখলো, জানি তুমি এখন বিরক্ত হচ্ছ হয়তো আমার প্রথম চিঠিতে। তার জন্য সরি অয়ন। তুমি নিচে গিয়ে খাবার খেয়ে নিও, ওরা তোমাকে পৌঁছে দিবে। ভালো করে পড়াশোনা করো, আর কোনো কিছু দরকার হইলে এই বাসায় এসো। একটা চিঠি লিখে যাও, আর টাকার দরকার হইলে আলমারি থেকে নিয়ে নিও। কোড তোমার নাম্বারের লাস্ট সংখ্যাগুলো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। অয়ন চিঠিটা পকেটে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। অয়নকে খেতে দিলে অয়ন খাবার খেতে লাগলো। খাবার শেষ হইলে অয়নকে নিয়ে বের হয়ে গেল গার্ডরা। 1 বছর পর। অয়ন, তোমার বোন হয়েছে, তুমি তোমার বোনকে দেখতে আসবে না? আমি ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। অয়ন কল কেটে দিয়ে রাকিবকে বলল, বাসায় যাব। টিকিট কাটা শেষ, আগামীকাল যেতে পারবো। আজকের কোনো টিকিট নেই। আচ্ছা, সমস্যা নাই, চলো সমুদ্রের পাড়ে যাই। অয়ন ওর বন্ধুদের সাথে সমুদ্রে চলে গেল। ওইখানে গোসল করে সবাই মিলে মজা করতে লাগলো। গোসল শেষ করে হোটেলে চলে গেল। পোশাক চেঞ্জ করে অন্য জায়গায় ঘুরতে চলে গেল। সারাদিন ঘুরে এক রাত থেকে সকালে বাসার দিকে রওনা দিয়ে দিল। দুপুরে বাসায় গিয়ে পৌঁছে গেল। অয়ন বাসার ভিতর ঢুকলে দেখে তুলি আরও অনেক মানুষজন বসে আছে। অয়নকে দেখে বলে উঠে, অয়ন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। দেখো, তোমার কত কিউট বোন হয়েছে। অয়ন একটু তাকিয়ে না দেখার ভান করে চলে গেল। রাবিয়া তুলিকে বলে উঠে, তুলি, অয়নকে এসব বলিস না। অনেক দিন পর বাসায় এসেছে, রাগ তুলানোর দরকার নাই। রাগ তোলার কি হলো? ওই তোমাকে মেনে নিতে পারে নাই, মারলাম। বাট এই বাচ্চাটার সাথে রাগ দেখানোর কোনো মানে আছে? বাদ দে, ওই শুনলে রেগে যাবে। তুলি ভেঞ্চি দিয়ে বাচ্চাটার সাথে খেলতে লাগলো। অয়ন গোসল করে নিচে নেমে আসলো। রাবিয়া বলে উঠল, অয়ন, খেতে আসো। খাবো না। অয়ন কথাটা বলে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে অয়ন বাসায় আসলে দেখে বাচ্চাটা কান্না করছে জোরে জোরে। বাসার ভিতরে কেউ নাই। অয়ন বাচ্চাটার কাছে গিয়ে দোলাতে লাগলো। অন্য হাত দিয়ে বাচ্চাটার শরীরে আস্তে আস্তে থাপড়াতে লাগলো। বাচ্চাটা অয়নের হাত ধরলে অয়নের সারা শরীর থমকে গেল। অয়ন হাসি দিলে বাচ্চাটা হাসতে লাগলো। অয়নের আঙ্গুল ধরে মুখে দিতে যাবে, অয়ন বলে উঠে, তোমার মনে হয় ক্ষুধা লাগছে, ওয়েট করো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি। অয়ন চলে যেতে নিলে বাচ্চাটা কান্না করতে লাগলো। অয়ন আবার ঘুরে এসে বলে, আরে কান্না করলে আমি দুধ কিভাবে নিয়ে আসবো? আমি তো তোমাকে কোলেও নিতে পারবো না। আমি ছোট বাচ্চাদের কোলে নিতে পারি না, তো পড়ে গিয়ে ব্যথা পাবে তো। একটু শান্ত থাকো, আমি দুধ নিয়ে আসি। অয়নের কথা মনোযোগ দিয়ে বাচ্চাটা শুনতে লাগলো আর হাসতে লাগলো। অয়ন বাচ্চাটার হাসি দেখে মুগ্ধ হয়ে গেল। হঠাৎ করে রাবিয়া আসলে অয়নকে বাচ্চাটার সাথে খেলতে দেখে খুশি হয়ে গেল। লুকিয়ে কয়েকটা ছবি তুলে নিল। অয়ন বলে উঠে, তোমার আম্মু কই যে গেছে? উফ, তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? অয়নের কথা শুনে বাচ্চাটা কান্না শুরু করে দিল। রাবিয়া বাচ্চাটার কাছে আসলে অয়ন কিছু না বলে সোজা রুমে চলে গেল। বাচ্চাটাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আর অয়নের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, যত ইগো দেখাও, বোনের প্রতি টান তাহলে ভালোই আছে। রাবিয়া বাচ্চাটাকে রুমে নিয়ে গিয়ে খাওয়াতে লাগলো। অয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফেসবুকিং করতে লাগলো। রাতে খাবার খেতে নিচে চলে গেল। অয়নের আব্বু অয়ন আর পাশে বাচ্চা দোলনায় রেখে রাবিয়া এক হাত দিয়ে দোলাতে লাগলো আর অয়নদের খাবার দিতে লাগলো। অয়নের আব্বু বলে উঠে, ভর্তি করানো শেষ হয়েছে, ক্লাস 5 দিন পর থেকে শুরু হবে। ও,
অয়ন আর কিছু না বলে তাড়াতাড়ি করে খাবার খেয়ে বলে, আমি ওইখানে বসছি, পিচ্ছিকে আমার কোলে দিয়ে খাইতে বসেন। অয়নের কথা শুনে অয়নের আব্বু রাবিয়ার দিকে তাকালে চোখের ইশারায় কিছু বোঝালে অয়নের আব্বুর মুখে হাসি ফুটে উঠল। রাবিয়া বাচ্চাটাকে অয়নের কোলে দিল। অয়ন বাচ্চাটার সাথে খেলতে লাগলো। রাবিয়া খেতে বসলো, আস্তে আস্তে বলে, গতকাল আমি জামা কাপড় তুলে আনতে গেছিলাম। বাবু অনেক কান্না করছিল। তার ভাই এসেছে, কান্না থামানোর চেষ্টা করছিল। ওয়েট, দেখাই তোমাকে। রাবিয়া ছবিগুলো দেখালে অয়নের আব্বু খুশি হয়ে গেল। রাবিয়া অয়নের আব্বু খাওয়া শেষ হইলে অয়ন বাচ্চাটাকে রাবিয়ার কোলে দিয়ে চলে গেল। অয়ন রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। পিচ্চির সাথে খেলতে লাগলো। অয়নের আব্বু বলে উঠে, অয়ন, তোর আম্মুকে আর বোনকে নিয়ে হসপিটালে যাস তো। ওকে। অয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাবিয়া মুচকি হাসি দিল। অয়ন বলে উঠে, আর এই আপনাদের বাসায় কেন রাখা হয়েছে? আপনাদের কাজের সময় পাওয়া যায় না কেন? অয়নের কথা শুনে কাজের মেয়ে দুইটা মাথা নিচের দিকে রাখলো। রাবিয়া বলে উঠে, ওদের বকা কেন দিচ্ছ? ওরা কাজে গেছিল, আমি একটু ছাদে কাপড় আনতে গেছিলাম। আপনাকে এত কাজ করতে কে বলছে? আপনাকে যেন আর কোনো কাজ করতে না দেখি। বাবু কান্না করলে আপনার খবর আছে। তোমার আব্বু তো আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না। খাওয়া লাগবে না, আমি যেন বাবুকে কান্না করতে না দেখি বলে দিলাম। আমার কোলে দেন তো, আর কিভাবে তুলে একটু সাহায্য করেন তো। চারজন মিটিমিটি হাসতে লাগলো। রাবিয়া হাসি থামিয়ে পিচ্চিটাকে কোলে তুলে দিল। অয়ন আবার শুইয়ে দিয়ে তোলার চেষ্টা করলো। দুইবার চেষ্টা করে পারল। অয়ন বাবুকে নিয়ে বাহিরে হাঁটতে লাগলো। অয়নের আব্বু বলে উঠে, তাহলে বাচ্চা আম্মু আপনার আর রান্না করতে হবে না। আমি না খেয়ে থাকলেও সমস্যা নাই, তার বোন কান্না করলে অনেক সমস্যা। কথাগুলো বলে সবাই হেসে দিল। রাবিয়া বলে উঠে, ঠিক। রাবিয়া রান্নাঘরে গিয়ে খাবার সব টেবিলের উপরে রেখে দিল। অয়নকে ডাক দিলে বাবুকে কোলে নিল। খাবার দিতে গেলে অয়ন একা বেড়ে নিয়ে ওর আব্বুকে দিল আর বলে উঠে, আপনি তো চাইলে ওনাকে খাওয়াই দিতে পারেন, নিজে একা একা খান কেন? স্যারি, এদিকে আসো। অয়ন নিচের দিকে তাকিয়ে থেকে খেতে লাগলো। অয়নের আব্বু রাবিয়াকে খাইয়ে দিতে লাগলো। রাবিয়ার লজ্জা লাগলে কিছু না বলে খেতে লাগলো। খাওয়া শেষ করে অয়ন বাবুকে নিয়ে রাবিয়া রেডি হয়ে নিল। অয়ন রাবিয়া বাবুকে নিয়ে বের হয়ে গেল। তিনজন মিলে হসপিটালে চলে গেল। 20 দিন পর অয়ন খাবার খেয়ে পিচ্চির কপালে চুমু দিয়ে বলে উঠে, টাটা বোনো, ভার্সিটি থেকে এসেছে, তোমাকে নিয়ে খেলবো, ওকে? সাবধানে যাও। আর আমার তুলিকে বলো, ওই আমার বান্ধবীর থেকে নোট নিয়ে দিবে। ঠিক আছে। অয়ন চলে গেল ভার্সিটিতে। গিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে ক্লাসে চলে গেল। সবাই আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে একজন এসে অয়নকে বলে, এই তোমাদের ডাকে। কে? ছেলেটা কিছু না বলে চলে যেতে নিলে ওরা সবাই যেতে লাগলো। হঠাৎ করে তুলি বলে উঠে, এই তোমরা যাও না ভার্সিটির বাইরে, রনিরা গুন্ডাদের নিয়ে দাঁড়িয়ে আছে। তাই নাকি? ছাড়ো দেখি কাকে নিয়ে এসেছে। অয়ন সরিয়ে দিয়ে ওর বন্ধুদের সাথে চলে গেল। রাস্তায় বের হইলে সাথে সাথে অয়ন ওর বন্ধুদের মুখ কালো পলিথিন দিয়ে ঢেকে গাড়িতে তুলে ফেলল। অয়ন বাদে সবাই চমকে গেল। আমার সাহস থাকলে মুখ খুলে নিয়ে যা, এভাবে চোরের মতো কেন নিয়ে যাস? অয়নের কথা শুনে যেই ছেলের হাত ভাঙছিল ওই ছেলেটা বলে, অপেক্ষা কর, সব দেখতে পারবি। আপাতত চুপ করে বসে থাক। আমাদের মারছস না? হাত আজও আমি ঠিকভাবে নাড়াতে পারি না। তোর হাত পা ভেঙে ফেলবো। দেখ তোদের কি হাল করি আমরা। আমাকে ছেড়ে দিন। তোদের সাহস থাকলে আমাদের হাত পা মুখের পলিথিন ছড়িয়ে দে। রাকিব অয়নের কোনো কথা না শুনে নিয়ে যেতে লাগলো। 10 মিনিট পর ওদের গাড়ি থেকে নামিয়ে টেনে নিয়ে যেতে লাগলো। অয়ন বাদে সবাই ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলো। হঠাৎ করে 5 জনকে ধাক্কা দিয়ে ফেলে দিলে অয়নের মুখ কারোর পায়ের উপরে গিয়ে পড়ল। অয়নের চুলের মুঠো ধরে রেগে বলে উঠে, তোর এত বড় সাহস, আমার কাজিনদের গায়ে হাত তুলোস? খুব সাহস তোর, তাই না? আপু, ওই বলেছে তোমাকে দেখে নাকি ওই ভয় পায় না, আর ওই যে হালাও অনেক সাহস। অয়ন রেগে বলে উঠে, সাহস থাকলে আমার হাত খুলে দে। এত মাপের যেহেতু তোরা গুন্ডা, সাহস থাকলে খুলে দে আমাদের হাত। এখনো দেমাক যায় নাই। ওই সবার হাত খুলে দে, ওদের দেখ কি অবস্থা করে। অয়নের কণ্ঠ শুনে তিয়ার বুকটা কেঁপে উঠল। সবাই ওদের হাত খুলে দিলে অয়ন দাঁড়িয়ে মুখের উপর থেকে পলিথিন সরিয়ে দিয়ে চুল ঠিক করতে করতে সামনে সবাই চমকে গেল।
সামনে থাকা দুইটা বডিগার্ড রনির মাথায় থাপ্পড় মেরে দিল। সবাই অবাক হয়ে গেল। রনি বলে ওঠে, আপনারা আমাকে কেন মারছেন? আপু কিছু বলেন। বডিগার্ড দুইটা তাড়াতাড়ি করে অয়নের শার্ট প্যান্ট পরিষ্কার করে দিতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অয়নকে সোফায় বসিয়ে দিয়ে বলে, এই স্যারের জন্য ঠান্ডা নিয়ে আয়। স্যার, আমরা জানতাম না আপনি ওইখানে আছেন, আর এই রনিকে আমি দেখে নিচ্ছি। স্যারকে ওর জন্য এভাবে নিয়ে আসতে হলো। কানে নিচে কয়েকটা দিব, ক্ষমা চা। এই তোমরা বসো। এই যে অন্যায় করেছে তার শাস্তি পাবে, এটা স্বাভাবিক। এইভাবে আদর করার কোনো মানে হইল? আপু দেখেন, আপনার বডিগার্ড দুইটাই কত খারাপ। আপু ওদের শাস্তি দেন। দেখেন আমার কি অবস্থা করেছে। আর দেখেন সাগর এখনো হাত নাড়াতে পারে না ঠিক মতো। ওদের হাত পা ভেঙে দেই। রনির কথা শুনে বডিগার্ড দুইটা বলে, ম্যাম বেয়াদবি মাফ করবেন, 2 বছর আগের কাহিনী, এখন এসে বলার কোনো মানে হয়? 2 বছর আগের সমস্যা এখন কোনো বিচার হবে না। চুপ করো তোমরা। আমাকে আগেই বলেছিল, আমি ছিলাম না। বলেছিলাম আমি আসলে বিচার করব। 2 বছর পর আমি আসলে ওদের কি দোষ? জিজ্ঞেস করো কাহিনী কি হয়েছিল। ম্যাম, ওরা আমাদের বড়, ওদেরকে আমরা ইচ্ছে করে মারবো বলেন? উনি ওনাদের ক্লাসে এক মেয়েকে খারাপভাবে টাচ করতে নিয়েছিল। ওই মেয়েটাকে হয়তো রাকিব আর কিছু বলার আগেই অয়ন থামিয়ে দিয়ে বলে, আমি ওদের মারছি, আমার ফ্রেন্ডদের ছেড়ে দেন। ওদের এখানে কোনো দোষ নাই, যা শাস্তি আমাকে দেন। ওই ছেলেটা যা বলছে তা কি সত্যি? না আপু, ওরা মিথ্যা বলছে। তোমাকে জিজ্ঞেস করি নাই, তুমি চুপ থাকো। কি হলো উত্তর দাও। সত্যি বলছে নাকি? মিথ্যা বলছে। এই মিথ্যা কেন বলছিস? আমাদের ফাঁসাচ্ছিস কেন? ওদের যেতে দেন, আর আমার অনেক ক্ষুধা লাগছে, খেয়ে তারপর আপনারা যা ইচ্ছে করেন। শালা, তোর শ্বশুর বাড়ি নাকি মামার বাড়ি? যেইটা ভাবোস। তুই কি ম্যামকে দেখে পাগল হয়ে গেলি নাকি? কি আবল তাবল বকছিস? তোকে মেরে তোর হাড্ডি ভেঙে ফেলবো, আর সেখানে তুই খাবারের কথা বলস? কি হলো, খেতে দিবেন না নাকি? অয়নের কথা শুনে বডিগার্ডরা ইশারা করলে কাজের বুয়ারা খাবার নিয়ে আসলো। অয়নকে এগিয়ে দিল। অয়ন বলে ওঠে, তোরা খাবি নাকি? তুই খা, বিষ মিশিয়ে দিলে বুঝবি। অয়নের হাত ধুইয়ে দিল। অয়ন খাবার খেতে লাগলো। তখন কয়েকজন নিচে এসে বলে, তিয়া, কি হচ্ছে এখানে? আন্টি দেখেন, এই বডিগার্ডগুলো কি শুরু করেছে। ওরা আমাদের মেরে এই হাল করছে, আর ওরা ওই অয়নকে আদর আপ্যায়ন করছে। এই, তোমাদের সাহস কি করে হয় ওদের শিক্ষা দেওয়া বাদ দিয়ে খেতে দিচ্ছ? তিয়ার আব্বুর কথা শুনে বডিগার্ড দুইটা বলে, স্যার, এক পক্ষের কথা শুনে শুধু শুধু এই ছেলেগুলোকে মারার কোনো দরকার আছে? আমাদের উচিত 2 পক্ষের কথা শোনা। ম্যাম তো এভাবে বিচার করে। বডিগার্ডের কথা শুনে দুইজন নিচে নেমে এসে অয়নের সামনে বসলো। অয়ন সামনের দিকে না তাকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে পানি খেয়ে হাত ধুয়ে বসা থেকে উঠে তিয়ার পকেট থেকে রুমাল বের করে হাত মুছতে লাগলো। সবাই চোখ বড় বড় করে ফেললো। তিয়ার আব্বু রেগে গেল। এই ছেলে, তোমার এত বড় সাহস আমার মেয়ের রুমাল দিয়ে মুছো? অয়নের সামনের দিকে রাহেলা তিয়ার আব্বুর দিকে তাকাতে থমকে গেল। রাহেলা রেগে বলে উঠে, এই, তাকিয়ে আছিস কেন? এই, ওর চোখ তুলে ফেল। সাহস কি করে হয় আমার ভাতিজি রুমাল নিয়ে মুছে? অয়ন কিছু বলতে যাবে তখনই বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। অয়ন রাবিয়া তুলিকে দেখে চমকে গেল। রাবিয়ার কাছে আসলে অয়ন বাচ্চাটাকে কোলে নিয়ে বলল, আপনার এখানে কেন? তুমি ঠিক আছো? আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। কুল, আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আর তুলি, তুমি আম্মুকে নিয়ে এসেছো কেন? অয়নের মুখে আম্মু ডাক শুনেই সবাই চোখ বড় বড় করে ফেলল। রাবিয়া থমকে গেল খুশিতে। অয়নের দিকে তাকিয়ে থাকলো। তোর আম্মু মানে? তুই শালা পাগল নাকি? আপু, এই মেয়ের জন্য আমাদের ওই মেরেছিল। ওই মেয়ে একটাই বিবাহিত মেয়ে, বাচ্চাও হয়েছে, আর সেই মেয়ের জন্য আমাদের মেরেছে। তোদের মারবে না তো কি করবে? ওর আম্মুকে তোরা রেপ করার চেষ্টা করেছিস, আর ও চুপ করে বসে থাকবে নাকি? ওর আম্মু মানে? হচ্ছেটা কি? এসব কি বুঝিয়ে বলবে? মাথা নষ্ট কেন করে দিচ্ছ? আমি বলছি, উনি আমার আম্মু, আর কোলে যাকে দেখছেন সে আমার বোন। অয়নের কথা শুনে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। এই ছেলে কি পাগল নাকি? ওর বয়স আর তোমার বয়স করা কিছুদিনে ছোট হতেই পারে। সেই মানুষ তোমার মা কিভাবে হয়? আমি বুঝিয়ে বলছি, আমি রায়হান চৌধুরীর স্ত্রী রাবিয়া চৌধুরী। আমি তার সেকেন্ড ওয়াইফ। এটা আমার বড় ছেলে। আমার পেটে হয়তো হয় নাই, বাট আমি নিজের সন্তান হিসেবে ওকে দেখি। সেদিন আমার সাথে ওরা... রাবিয়া সব কিছু খুলে বলল।
এইদিকে রাহেলা নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগলো। রাহেলা অয়নকে কিছু বলবে তার আগেই তিয়া রেগে রনিকে থাপ্পড় মেরে বলে, তোদের হাত পা কেন? তোদের তো খুন করা উচিত। এইগুলোকে ভালো মতো মেডিসিন দাও। রনিদের মারতে লাগলো। রনিরা সবাই দৌড়ে পালিয়ে গেল। তিয়া বাচ্চাটাকে কোলে চাইলে অয়ন দিয়ে দিল। তিয়া বলে উঠে, নাম কি রাখছো? আমার নাম প্রথম অক্ষর দিয়ে আম্মু নাম রাখছে আতিয়া। মাশাল্লাহ, ছোট বোনটা অনেক কিউট হয়েছে, একদম বড় ভাইয়ের মতো হয়েছে। ওনাকে আমি কি বলে ডাকবো? আম্মু বলতে পারো বা আন্টি বলো। আন্টি বসেন। উনি তোর আম্মু হয় কোনোদিন তো বলস নাই, এই জন্যই তো তুই আর তোদের বাসায় আমাদের যেতে দেস না। উনি তোর জন্য টিফিন নিয়ে যাইতো, এখন বুঝতে পারছি ওনার তোর প্রতি এত ভালোবাসা কেন। ছি ছি, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। চুপ থাকো, ওনাকে দেন, বাসায় যাব। আমার কাছে রেখে যাও। ওই আমার কাছে আর আম্মুর কাছে থাকে, আর কারো কাছে থাকতে চায় না। অয়ন তিয়ার হাত থেকে আতিয়াকে নিয়ে রাবিয়াকে বলে, অয়ন, রাহেলা ডাক দিলে রাবিয়া অয়নকে বলে উঠে। আম্মু চলো, কারো ডাক শোনার টাইম নাই। অয়ন রাবিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। ওদের সাথে সবাই মিলে যেতে লাগলো। রাহেলা দৌড়ে যেতে নিলে তখন অয়নের সৎ ভাই রাফি বলে উঠে, আম্মু কই যাও? কোথাও না। কখন আসলি? এই তো ড্যাড এসেছে। অয়ন ওদের সামনে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। তিয়া সবাই উপরে চলে গেল। তিয়ার আব্বু রাহেলাকে বলল, তাহলে অয়ন তোর সন্তান? ভাইজান, ওই আমার এত কাছে আসলো অথচ আমি ওকে চিনতে পারলাম না। আমি ওকে বুকেও জড়িয়ে নিতে পারলাম না। কথাগুলো বলে রাহেলা কান্না করতে লাগলো। তিয়ার আব্বু বলে উঠে, কান্না করিস না, নিজের লাইফ নিয়ে সুখে থাক। রাফির আব্বু যেন জানে না তুই তোর অতীত নিয়ে ভাবছিস, ছেলেকে নিয়ে ভাবছিস। ভাইজান, আমি তো ওর মা। আমি কিভাবে ওকে সামনে পেয়েও নিজেকে কন্ট্রোল করব? চুপ কর, চলে আসার সময় মনে ছিল না? এখন নেকা কান্না করিস না, যা রুমে যা। রাহেলা আর কিছু না বলে চলে গেল। এইদিকে অয়ন আতিয়াকে রাবিয়ার কোলে দিয়ে রুমে চলে গেল। অয়ন খাটের উপরে শুয়ে তখনকার কথা ভাবতে লাগলো। অয়ন মনে মনে বলতে লাগলো, এত বছর পর তার সাথে কেন দেখা হলো? আমি তো তার সামনে পড়তে চাই না। তিয়া শেষমেশ কিনা ওই মহিলার ভাতিজি। উফ। অয়ন কথাগুলো ভেবে উঠে পড়ল। অয়ন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে ঘুমিয়ে গেল। বিকালে অয়ন ঘুম থেকে উঠে সোজা বাইক নিয়ে বের হয়ে গেল। অয়ন সোজা তিয়ার আগের বাসায় চলে গেল। অয়নকে দেখে বডিগার্ডরা অবাক হয়ে গেল। অয়ন ভিতরে চলে গেল। তিয়া অয়নকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। অয়ন কিছু না বলে সোজা তিয়ার কোল থেকে ল্যাপটপ সরিয়ে দিয়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিয়া বলে উঠে, ওঠো, কি করছো? আমার বউয়ের কোলে শুয়ে আছি, অন্য কারো কোলে না। মাথা ঠিক আছে? আমি তোমার কেউ না। ভালোবাসি আপনাকে। আমি বাসি না। সেইটা তোমার ব্যক্তিগত ব্যাপার। অয়ন কথাটা বলে তিয়ার কোমর জড়িয়ে ধরে শুয়ে থাকলো। তিয়া কিছু না বলে ল্যাপটপে কাজ করতে লাগলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। তিয়া রাগী লুক নিয়ে তাকালে সবাই চুপ হয়ে গেল। তিয়ার কাজ শেষ হইলে অয়নকে বলল, আমাকে ছাড়ো, আমি ওই বাসায় যাব। যেতে দিব না, আপনাকে অনেক মিস করছি। আমাকে মিস করার কি আছে? ভালোবাসি হয়তো, তাই মিস করছি। আমি ভালোবাসি না। তোমার সমস্যা ওইটা, আমার না। অয়ন কথাটা বলে উঠে তিয়াকে কোলে তুলে নিল। তিয়া নিজেকে ছেড়ে দিতে বলতে লাগলো। অয়ন কোনো কথা না বলে তিয়াকে নিয়ে সোজা উপরে চলে গেল। তিয়াকে ওর রুমে নিয়ে গিয়ে খাটের উপরে ফেলে দিয়ে দরজার কাছে এসে দরজা লাগিয়ে দিয়ে তিয়ার দিকে যেতে নিলে তিয়া বলে উঠে, যাকে ভালোবাসো না, ঘৃণা করো, তার সাথে এটা করা মানায় না। আমি ভালোবাসি নাকি ঘৃণা করি ওইটা আমি ভালো জানি। অয়ন কথাটা বলে তিয়ার কাছে বসলে তিয়া উঠে যেতে নিলে অয়ন হাত ধরে টান দিয়ে শুয়ে দিয়ে দুই হাত চেপে ধরে ঠোঁটে আলতো করে কিস করে বলল, আমি কোনো কিছু তেমন প্রকাশ করতে পারি না, সেদিনের ব্যবহারের জন্য সরি। আমাকে ছাড়ো, আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন আমি তোমাকে জ্বালাবো না। জ্বালাও না, তোমার মন না চাইলে। আমি তো জ্বালাবো, আমার মন চাচ্ছে। নাটক করো না, ছাড়ো আমাকে। ছাড়বো না। চিৎকার দিব। নিজের বউকে জোর করে ধরে রাখলে কেউ আসবে না। এইটা সুযোগ নিচ্ছ নাকি? কিছুটা। এত বছর বউয়ের কোনো খোঁজ রাখার প্রয়োজন মনে করলে না, আর 2 বছর পর এসেছে ভালোবাসা দেখাচ্ছ। দেখো, তুমি আমাকে ভালোই বাসো না। আমি তো চাঁদাবাজ। আমি এইটা ওইটা, আমার মতো খারাপ মেয়ের সাথে থাকার দরকার নেই। আমার এই খারাপ মেয়েকে লাগবে, আমার ভালো মেয়ের কোনো দরকার নাই। আমি চাই না আর তোমাকে। বুঝেছি কি করা লাগবে। অয়ন কথাটা বলে তিয়া শার্টের বোতাম খুলতে লাগলো। তিয়া লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। তিয়া হাতে থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, কি করছো? ছাড়ো বলছি।
ছাড়ার জন্য কি ধরছি নাকি? অয়ন কথাটা বলে 2 হাত খাটের সাথে চেপে ধরে গলায় কিস করতে লাগলো। তিয়া কেঁপে কেঁপে উঠতে লাগলো। অয়ন তিয়াকে মাতাল করে দিতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ আদর করে দুইজন ক্লান্ত হয়ে গেল। তিয়া অয়নের বুকে মাথা দিয়ে শুয়ে থেকে অয়নের বুকের লোমগুলো নিয়ে খেলা করতে লাগলো। তিয়া অয়নের মুখের দিকে তাকাতে তিয়া দুষ্টুমি করে বুকের লোম টান দিলে অয়ন ব্যথায় বলে ওঠে, আহ কেমন লাগে? আমারও সেদিন অনেক কষ্ট লেগেছিল। সরি, আমি হারানো ভয় পাই। আমি যাকে ভালোবাসি সেই আমার লাইফ থেকে হারিয়ে যায়। আর তোমাকে হুট করে কিভাবে মেনে নিতাম? তোমার সাথে আমার পরিচয় হয়েছিল কিছুদিনের, এর মধ্যে তুমি আমাকে বিয়ে করে ফেললে। তোমার মতো আমিও হারানোর ভয় পাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তোমাকে কাছ থেকে ভালোবাসতে না পারলেও দূর থেকেও তো ভালোবাসতে পারবো। আর দূর থেকে ভালোবাসা লাগবে না কাছ থেকে করলে? ফাজিল। ফাজিল কাকে বলে একটু বুঝিয়ে দেই। না না, একদম না। অয়ন তিয়ার কোনো কথা না শুনে তিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়ল। তিয়া অয়নকে থামানোর চেষ্টা করতে লাগলো। অয়ন কোনো বাধা না মেনে আদর করতে লাগলো। তিয়া আর বাধা না দিয়ে আদরে মেতে উঠতে লাগলো। হঠাৎ করে ফোন বেজে উঠলে অয়ন ফোন কেটে দিল। তিয়ার ফোন বেজে উঠলে তিয়া বলে উঠে, ওয়েট জান, দেখি কে কল দিয়েছে। তিয়া কথাগুলো বলে ফোন হাতে নিয়ে দেখে রাফি কল দিয়েছে। তিয়া কল রিসিভ করে বলে, হ্যাঁ রাফি, বল। আপু, তুমি কোন রুমে আসো? আমি তো তোমাকে পাই না। তুই নিচে আসে, আমি আসছি। ওকে আপু, তাড়াতাড়ি আসো। তিয়া কল কেটে অয়নকে বলল, জান, আমাকে ওই বাসায় যেতে হবে। এখন? হ্যাঁ, আমার কাজিন নিচে বসে আছে। কচু বউয়ের কাছে থাকতে আসলাম, বউ চলে যাবে? আরে বাবা, আগামীকাল বা রাতে আসার চেষ্টা করব। ফুপা ফুপি আব্বু রাফি এসেছে, এখন একটু ওই বাসায় থাকা লাগবে। রাফি আবার কে? বললাম না, আমার কাজিন। ও আচ্ছা, হুম। ওকে আমি যাচ্ছি বাই। অয়ন উঠে পোশাক পরে নিল। তিয়া গোসল করতে চলে গেল। অয়ন বাইকের চাবি ফোন নিয়ে নিচে চলে গেল। অয়নকে দেখে রাফি অবাক হয়ে গেল। আপনি কে? এই বাসায় খোঁজতো আপুর বিশ্বস্ত গার্ডরা, আর আমি জানি শুধু। আপনাকে ওই বাসায়ও তো দেখলাম, তাই না? আপনি কি আপুর নতুন গার্ড নাকি? তোমার আপুকে জিজ্ঞেস কর আমি কে। অয়ন কথাটা বলে চলে গেল। রাফি ভ্রুকুচকে তাকিয়ে থাকলো। তিয়া গোসল করে চুল হেয়ার ড্রাই করে নিচে আসলো। রাফি উঠে তিয়ার সাথে যেতে লাগলো। দুইজনই গাড়িতে উঠে চলে গেল। রাফি তিয়া খেলনার দোকানে চলে গেল। গিয়ে দেখে অয়নও আছে। রাফিকে বলল, আপু, এই ছেলেটাকে আমরা যেখানে যাই সেখানে দেখি হাজির। কোন ছেলে? ওই তো। তিয়া অয়নকে দেখে কাছে এগিয়ে গেল। অয়ন তিয়াকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলে, এখানে কি করো? তুমি কি করো? বোনের জন্য কিছু পুতুল আর খেলনা নিতে এসেছি। ও আচ্ছা, আমিও কিছু গিফট করি, ওইদিকে চলো। আরে না, যখনই বড় হবে তখন ওকে নিয়ে এসেছে গিফট করো। এখন করলে কি সমস্যা? আমি অলরেডি 6 দিনে ওর একটা রুম ভরে ফেলছি খেলনা দিয়ে। এখন এইগুলো নিয়ে যাচ্ছি, তাও ভয় হচ্ছে আম্মু কিছু না বলে হয়। যাই হোক, বাচ্চা সামলানো শিখো, ভবিষ্যতে কাজে দিবে। বাট এই পিচ্চি পোলাকে তোমার সাথে কি করে? ওই রাফি। আপু, উনি কি? বলো না কেন? আমার পরিচিত লোক। চল, কি কিনবি তাড়াতাড়ি দেখ। রাফি চলে গেল। অয়ন আস্তে আস্তে বলে, বউ আমাকে কয়েকটা স্পাইডারম্যানের টয় কিনে দেন না। অয়ন বাচ্চাদের মতো মুখ বানালে তিয়া ফিক করে হেসে দিয়ে বলে, বাচ্চা সামলানোর বয়স, বাচ্চা হওয়ার বয়স আপনার নাই। অয়ন বাচ্চাদের মতো বায়না করতে লাগলো। তিয়ার হাত ধরে কিনে দিতে বলে। তিয়া হাসতে হাসতে বলল, আরে বিচ্চি বর, থামো, আর হাসতে পারছি না, সবাই তাকিয়ে আছে কিন্তু। তাহলে কিনে দাও। ওকে চলো, কি কি কিনবে? চলো। অয়ন হার্ক, স্পাইডারম্যান, ব্যাটম্যান আরও অনেকগুলো টয় পছন্দ করলে তিয়া কিনে দিল। তিয়া বলে উঠে, এবার খুশি তো? লাভ ইউ বউজান, তোমাকে মেয়ে টয়গুলো কিনে দেই। আমি আপনার মতো বাচ্চা না। পিস্তল কিনবে নাকি? থাপ্পড় দিব, মজা করা বের করব, যাও। অয়ন গালে কিস দিলে তিয়া হা হয়ে গেল। রাফি দূর থেকে দৃশ্যটা দেখলো। তিয়া অয়নকে মারতে যাবে, অয়ন চোখ টিপ দিয়ে হাসতে হাসতে চলে গেল। তিয়া লজ্জায় লাল হয়ে গেল। অয়ন বাইকে করে সোজা বাসায় চলে গেল। তিয়ার হাতে ব্যাগ দেখে রাবিয়া বলে উঠে, আবার আজকে কি নিয়ে এসেছো? দেখেন আজকে সবগুলো কাজের,
যা হাত খরচ দেই সব বোনের পিছনে খরচ করস। ওর তো খেলনা অনেক হয়ে গিয়েছে, আমিও অনেক কিনে দিয়েছি। আরে আব্বু দেখেন কি নিয়ে এসেছি, তারপর কথা বলেন। অয়ন সব কিছু দেখালে আতিয়াকে কোলে নিয়ে ওরগুলো নিয়ে চলে গেল। রুমে গিয়ে আতিয়াকে শুইয়ে দিয়ে হাসানোর চেষ্টা করতে লাগলো। অয়নের ফোন বেজে উঠলে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি তিয়ার ফুপি। অয়ন চুপ হয়ে গেল। অয়নকে বলে উঠে, কেমন আছো বাবা? আমার নাম অয়ন, আমার নাম ধরে ডাক দিয়েন, বাবা বলবেন না দয়া করে। অয়ন, আমার নাম্বার কই পাইলেন? তোমার আব্বু কাছ থেকে নিয়েছি। ও ভাই, আমার বোন কান্না করছে। অয়ন কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল। আতিয়াকে কোলে নিয়ে ঝাঁকাতে লাগলো আর কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। অয়ন নিচে চলে গেল। আতিয়াকে শান্ত করে ওর আব্বুর রুমের সামনে গেলে শুনতে পেল, তোমার এক্স বউ কেন বারবার কল দিবে? আমাদের মেয়ে হয়ে গেছে, এখন তো আমি এইসব মেনে নিব না। তুমি বলেছিলে তোমার কেউ নাই তোমাকে দেখাশোনার জন্য, এখন আমি আছি, তোমার এক্সের কথা মনে পড়ে, তাই না? রাবিয়া, নিজের লিমিটের ভিতর থাকো, আমার ব্যাপারে নাক গলাবে না। তুমি এতিম ছিলে, তোমাকে বিয়ে করে এত সুন্দর একটা লাইফ দিয়েছি, এটাই তো তোমার কপাল। ব্যাস, অনেক হয়েছে। তোমার এক কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। ওকে, তুমি থাকো, আমার এই লাইফ কোনো দরকার নেই। যেখানে স্বামীর ভালোবাসা পেতে যুদ্ধ করতে হবে, স্বামী তার এক্সকে নিয়ে পড়ে থাকবে, দরকার নাই তো আমার এখানে থাকার। আমার মেয়ে হয়ে গেছে, আমি চলে যাব। এখন যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে, সাহসও আছে, এখন একা থাকা আমার কোনো ব্যাপারই না। আমাকে ভয় দেখাস তুই? আমি চাইলে তোর কোনো জায়গায় জব হবে না, তুই আমাকে ভয় দেখাস? আমার এখান থেকে তুই গেলে তোকে তিলে তিলে মারতে আমার সময় লাগবে না। সি, আমি শুধু ভাবি তোমাদের মতো দুইজন নিকৃষ্ট মা বাবার ঘরে অয়নের মতো এত ভালো ছেলে কিভাবে জন্ম নিল। তোমরা তো মা বাবা নামের কলঙ্ক। রাবিয়ার কথা শেষ হওয়ার আগেই রাবিয়াকে সজোরে থাপ্পড় মারল। অয়ন দরজা খুলে ভিতরে গেলে দেখে রাবিয়ার গলা চেপে ধরছে। অয়নকে দেখে অয়নের আব্বু তাড়াতাড়ি করে গলা ছেড়ে দিয়ে হাসি মুখে বলল, তোমার গলার কাছে তো কিছু হয় নাই। আরে যাও, তোমার দেখা লাগবে না। অয়ন, কিছু বলবে? বাবুর ক্ষুধা লাগছে। ও আচ্ছা, আমার কাছে দাও, আমি খাইয়ে দেবো তোমাকে। আপনার গালে কি হয়েছে? কই, ও হ্যাঁ, মশা বিরক্ত করছিল, পরে থাপ্পড় মারছি, জোরে লেগে হয়তো লাল হয়ে গেছে। রাবিয়া আতিয়াকে কোল থেকে নিল। অয়ন কিছু না বলে বের হয়ে গেল। অয়ন ভাবতে লাগলো, উনি তো ছোট, তারপরও এত কিছু কিভাবে সহ্য করছে। আমাকে কখনো বুঝতে দেয় নাই আমার আব্বু তার সাথে এত খারাপ ব্যবহার করে, অথচ উনি আমাকে কখনো বুঝতে দেয় নাই। সব সময় আমাকে সন্তান ভেবে গেছে। আমি থাকতে ওনাকে আর কষ্ট দিতে দিব না। অয়ন রুমে চলে গেল। অয়ন রুমে গিয়ে বারান্দায় বসে পড়ল। অয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 5 দিন পর। আতিয়া কোথায়? আব্বু কথা বলো। আতিয়া, আম্মু কোথায়? আব্বু কথা বলো। আতিয়া, আম্মু কোথায়? ঘুরতে গেছে হয়তো। আর এত আম্মু আতিয়া আতিয়া কেন করস? ওরা তোর আপন নাকি? মাথা না খেয়ে কাজ করতে দে। যেখানে আছে 1 ঘন্টার ভিতরে যদি ওনাদের আমি আমার সামনে না দেখি, তাহলে বুঝতে পারবেন আমি কি করতে পারি। কি বলতে চাস? যা শুনেছো সেইটাই। 1 ঘন্টার সময় শুরু হয়ে গেছে। আমি এখন রুমে যাচ্ছি, 1 ঘন্টা পর বের হব। যদি আমি না ওদের পাই, তাহলে দেখতে পারবে আমি কি করি। যা তো, ওরা আসবে না। তোর আম্মু তোকে যেতে বলেছে। আগামীকাল রাফিয়ার জন্মদিন, তোর ছোট ভাই হয়, টাকা নিয়ে ওর জন্য গিফট নিয়ে যাস। আতিয়া আমার বোন, আর কোনো ভাই বোন আমার নাই। অয়নের আব্বু কিছু বলতে যাবে তখনই অয়নের ফোন বেজে উঠল। অয়ন কল রিসিভ করতে ওই পাশ থেকে তুলি বলে উঠে, অয়ন, ফুপি আতিয়া অনেক বিপদে আছে। আতিয়া মাথা দিয়ে রক্ত পড়ছে। আমরা হসপিটালে যেতে চাচ্ছি, আমাদের যেতে দিচ্ছে না। রনি ওরা সবাই আমাদের 3 জনকে আটকিয়ে রেখেছে। কাজের মেয়ের সাহায্যে তোমাকে কল। আর কিছু বলার আগেই কল কেটে গেল। অয়ন নাম্বার ট্র্যাক করে বের হয়ে গেল। অয়ন বাইক নিয়ে সোজা চলে গেল। অয়ন রনিদের বাসায় চলে গেল। দরজায় লাথি মেরে ভিতরে ঢুকলে সবাই তাকিয়ে হাসতে হাসতে বলে, তোর অপেক্ষায় আছি। অয়ন, তুমি এখন এখান থেকে চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলার জন্য আমাদের এখানে নিয়ে এসেছে। রনি, ওদের ছেড়ে দে। আমাদের তোকে আদর করতে দে, তারপর ওদের ছেড়ে দিব। আমি তোদের কিছু বলবো না, আমাকে যত ইচ্ছে মারিস। আতিয়ার অবস্থা বেশি ভালো না, ওদের যেতে দে। আগে মার খা,
তারপর ওই মারোকে। রনির লোকজন এসে অয়নকে মারতে লাগলো। অয়ন ওদের কিছু না বলে রনিকে বলল, ওদের যেতে দে রনি, আমাকে যত ইচ্ছে মার। রনি, ওকে ছেড়ে দে। অয়ন, এখান থেকে চলে যাও তুমি, আমাদের কথা ভেবো না। অয়ন, ওই রনি তোমার বোনকে ফেলে দিয়েছিল, তুই ওদের হাত কেন মার খাচ্ছিস? তুলির কথা শুনে অয়নের রাগে রক্ত মাথায় উঠে গেল। অয়ন সামনে থাকা ছেলেটার হাত থেকে লাঠি নিয়ে সবগুলোকে এক এক করে মারতে লাগলো। রনি রাবিয়ার দিকে যাবে, অয়ন দৌড়ে গিয়ে রনির মাথায় সজোরে বাড়ি মারলে রনি নিচে পড়ে গেল। অয়নের মাথায় পেছন থেকে কেউ বাড়ি মারল। রাবিয়া জোরে চিৎকার দিয়ে উঠল। রাবিয়া দৌড়ে এসে অয়নকে ধরল। অয়ন ওই ছেলেটার গলা চেপে ধরে বলল, তুলি, ওনাদের নিয়ে এখান থেকে যাও। তুলি টেনে রাবিয়া আতিয়াকে নিয়ে গেল। রাবিয়া যেতে না চাইলে জোর করে টেনে নিয়ে গেল। অয়ন ছেলেটার নাকে সজোরে ঘুষি মেরে দিলে ছেলেটা নাক ধরে বসে পড়ল। রনির হাতে লাঠি দিয়ে বলল, নিজের জীবনটা শেষ করিস না। উনি বিবাহিত, অতীতের ব্যাপারে ভুলে নতুন করে জীবন শুরু কর। ভালো কাউকে পাবি, আর দয়া করে আমাদের লাইফে এসে ঝামেলা করিস না। উনি এমনিতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, মাঝখানে তুইও এসে আর জ্বালাস না। অয়ন কথাগুলো বলে মাথায় হাত দিয়ে চেপে ধরে ঢুলতে ঢুলতে যেতে লাগলো। অয়নের মাথা চড়ক দিতে লাগলো। অয়ন শার্ট খুলে মাথায় বেঁধে দিল। অয়ন বাইক নিয়ে সোজা তুলিদের পিছন যেতে লাগলো। 10 মিনিট পর হসপিটালে পৌঁছে গেল। রাবিয়া অয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। অয়ন রাবিয়াকে বলল, আতিয়ার কি অবস্থা? ও ঠিক আছে, তোমার মাথা দিয়ে তো রক্ত পড়ছে, চলো নার্সের কাছে চলো, ব্যান্ডেজ করে দিবে। না থাক, এই রক্ত যত ঝরার ঝরে যাক, আমি এই রক্ত চাই না। পাগল হয়ে গেছো, চলো আমার সাথে। রাবিয়া অয়নকে টেনে নিয়ে গেল। নার্স অয়নকে বসিয়ে দিয়ে মাথায় রক্ত মুছে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। অয়নের ব্যান্ডেজ হয়ে গেলে আতিয়াকে কোলে নিয়ে যেতে লাগলো। বিল কাউন্টারে গিয়ে বিল দিয়ে চলে গেল। রাবিয়ার কাছে গিয়ে বলল, আমার সাথে চলেন। না, আমি কোথাও যাব না, তুমি বাসায় যাও, আর তোমার আব্বুর সাথে ঝামেলা করো না যেন। আপনি না গেলে আমিও আর ওই বাসায় যাব না। আপনি যেখানে যাবেন আমিও সেইখানে যাব। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি আতিয়াকে নিয়ে যেখানে ইচ্ছে চলে যাব। অয়ন, পাগলামি করো না, বাসায় চলে যাও। অয়ন জেদ করলে রাবিয়া আর কিছু বলতে পারল না। রাবিয়া তুলিকে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। অয়ন সোজা বাসায় চলে গেল। অয়নের আব্বু আতিয়া অয়নের ব্যান্ডেজ দেখে চোখ বড় বড় হয়ে গেল। দৌড়ে এসে অয়নকে ধরে বলল, অয়ন, তোর এই অবস্থা কিভাবে হইল? এই ছাড়েন, ছোট সন্তানের শরীরে ব্যান্ডেজ, সেই দিকে খেয়াল নাই। আমার সাথে ভালোই ভালোই দেওয়া, তাই না? যত সব ছাড়েন। অয়নের আব্বুর ফোন বেজে উঠলে নাম্বারের দিকে অয়নের চোখ গেলে অয়ন রেগে ফোনটা ধরে বলে, আপনি ভিতরে যান। অয়নের কথায় চলে গেল অয়নের আব্বু। বলল, ফোন দাও। লাউড স্পিকার দিচ্ছি, কথা বলেন। অয়ন কল রিসিভ করলে রাহেলা বলে উঠে, রায়হু, অয়ন ফোন বন্ধ পাচ্ছি। ওই কোথায়? ওই কি আসবে না? বলতে পারি না। তোমরা দুইজন কিন্তু আসবে। আর তোমার বউ বিদায় হয়েছে, আমার ছেলের মাথা নষ্ট করছে। ওকে যেন আমি আমার ছেলের আশেপাশেও না দেখি। দেখো, তুমি আমার রাগের ব্যাপারে জানো, আমার রাগ উঠলে কিন্তু খবর আছে। আচ্ছা, এসব বাদ দাও। ও বউয়ের প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে। কচি বউ পেয়ে মাথা ঠিক থাকে না, তাই না? কচি বউকে মিস করা শুরু করেছো? তোমার লুচ্চামি কোনো দিনও যাবে না। দেখো, আমি কিন্তু আবার বলছি। আর কিছু বলার আগে অয়ন রাগে ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলল। অয়নের আব্বু রেগে বলে উঠে, কি করলে এইটা? এইটা ভাঙছে, আর একটা ভাঙবে। অয়ন কথাটা বলে সোজা বাসা থেকে বের হয়ে গেল। অয়নের আব্বু রাগে চিল্লাপাল্লা করতে লাগলো। অয়ন বাইক নিয়ে সোজা তিয়াদের বাসায় চলে গেল। অয়ন বাইক থামিয়ে সোজা বাসার ভিতরে ঢুকে পড়ল। সবাই অবাক হয়ে তাকালো। রাহেলা নিচে নামতে নামতে বলে উঠে, অয়ন, তুমি এখানে? রাহেলার কথা শেষ হতে অয়ন হাত থেকে ফোন নিয়ে সজোরে ফ্লোরে আছাড় মেরে দিলে সবাই চমকে উঠল। রাফি রেগে এসে অয়নকে বলল, আপনার এত বড় সাহস, আমার আম্মুর ফোন ভেঙে গেলেন? চুপ, একদম চুপ, ওইখানে চুপ করে বসে থাকো। অয়ন, এটা কি করলে? তুমি জানো আমার কত গুরুত্বপূর্ণ ফাইল ছিল? জাহান্নামে যাক আপনার গুরুত্বপূর্ণ ফাইল, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার আব্বুকে যদি আমি আর
আপনাকে ফোন করতে দেখি বা যোগাযোগ করতে দেখি, সেই দিন আমার থেকে খারাপ কেউ হবে না। আয়ান এসব কি বলছো? তোমার আব্বুর সাথে কেন আমার ফুপি যোগাযোগ করবে? অয়ন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি তোমার আব্বুকে কল দেই। তুমি কাজটা একদম ঠিক করলে না। কে আপনি? কে আপনি? উত্তর দেন। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে মানি না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ছোটবেলাটাই নরক বানিয়ে দিয়েছিলেন। এখন আমি ভালো আছি, আপনার পা জড়িয়ে ধরছি, দয়া করে আমার হাসি খুশি জীবনটা নিয়ে নিয়েন না। নিজে তো আর আমাকে ভালোবাসতে পারেন নাই, যে আমাকে ভালোবাসে তাকে কেন আমার থেকে কেড়ে নিচ্ছে? অয়ন কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাহেলা বলে ওঠে, অয়ন, আমি তোমার জীবন কেন নষ্ট করব? আপনি 20 মিনিট আগে কী বলছেন আমি সব শুনেছি। আপনাকে আমি লাস্টবার বলছি, আমাদের মাঝে আর আসেন না, আমাকে একটু শান্তিতে থাকতে দেন। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। আপনার কাছে হাত জোর করে বলছি, আমার লাইফে আর অশান্তি ঢুকিয়ে দিয়েন না। আমি তো আপনাকে নিয়ে কোনো অভিযোগ করছি না, আমাকে আর কষ্ট দিয়েন না, আমি আর নিতে পারছি না। অয়ন রাহেলার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কান্না করতে লাগলো। তিয়া বলে উঠে, আয়ান এসব কি করছো? ওঠো। ফুপি, তুমি ওর সাথে কি করছো? আম্মু, তুমি ওনাকে কি ভেবেছেন? আর উনি এসব কি বলেছে? রাহেলা অয়নকে তুলে বলে, আমার কিছু চাই না, আমার শুধু তোকে লাগবে। তুই আমার কাছে আসলে আমি ওদের মাঝে কোনো ঝামেলা করব না। রাহেলার কথা শুনে অয়নের রাগ উঠে গেল। অয়ন ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রেগে বলে উঠে, আমি কেন আপনার কাছে আসব? যখন আপনার পা জড়িয়ে ধরে আঁচল টেনে ধরে কান্না করতে করতে বলেছিলাম, আম্মু আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনাকে কতবার অনুরোধ করেছিলাম, আপনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমাকে ছেড়ে ওই বাড়ি থেকে চলে এসেছিলেন। অয়নের কথা শুনে তিয়া রাফি অবাক হয়ে বলে উঠে, কি? ফুপি তোমার আম্মু? আপনি তাহলে আমার বড় ভাইয়া? অয়ন, শুন বাপ আমার, আমি রেগে গেলে আমার মাঝে বোঝার ক্ষমতা থাকে না। আমি কি করব আমি নিজেও বুঝতে পারি না। আমার মাথায় একটাই কথা তখন কাজ করছে, আমাকে চলে যেতে হবে। রাহেলার কথা শুনে অয়ন বলে উঠে, আপনার রাগ জিন আপনার কাছে রাখেন, আমার লাইফটা শেষ করে দেওয়ার কোনো অধিকার আপনার নাই। আপনি যেমন চলে এসেছেন তেমন থাকেন না নিজের মতো। আমাদের মাঝে কেন নতুন করে ঢুকে আমাদের সংসারে আগুন ধরাচ্ছেন? আপনার কি লজ্জা করে না? ওইটুকু মেয়ের সাথে লড়াই করেন এই মাসের, এই আপনার ভাতিজির বয়সের, আর তার সাথে ঝামেলা করতে লজ্জা করে না আপনার? না করে না, আমি আমার সন্তানকে পেতে চাই। তুমি যদি আমার কাছে থাকো তাহলে ওরা শান্তিতে থাকবে। যত ওদের সাথে থাকবে তত ওই মেয়ে শান্তিতে থাকবে না। তুমি তো বুঝে গেছো আমি চাইলে কি করতে পারি। রাহেলার কথা শুনে অয়ন রাগে দুঃখে বলে উঠে, আরে আপনি কেমন মেয়ে মানুষ? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসারের আগুন ধরাতে লজ্জা করে না? আপনাকে তো মা হিসেবে ভাবতে ঘৃণা হচ্ছে, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? হ্যাঁ, আমি খারাপ। আমি তোমাকে দুটো অপশন দিয়েছি, তুমি আমার কাছে থাকবে তো ওরা সুখে থাকবে, তুমি ওদের সাথে থাকবে তো ওদের সুখ আমি কেড়ে নেব। রাহেলার কথা শুনে অয়ন রাগে সামনে থাকা টি টেবিলটায় এক ঘুষিতে ভেঙে ফেলল। অয়ন চিল্লায়ে বলে উঠে, আপনি একটা সাইকো, বুঝতে পারছেন? আপনি যদি মা না হয়ে অন্য কেউ হইতেন, আমি আপনাকে খুন করে হইলেও জেলে যাইতাম। আমি জানি তো বেটা, তুমি চাইলে আমাকে খুন করতে পারো। তুমি এখন ভাবো কোনটা করবে। তিয়া দৌড়ে এসে ওড়না ছিঁড়ে অয়নের হাত বেঁধে দিতে যাবে, অয়ন তিয়ার হাত সরিয়ে দিয়ে বলল, তিয়া হাত ছাড়ো। এইসব ব্যথা থেকে মনের ভিতর যে ব্যথাটা হচ্ছে, না সহ্য করে যাচ্ছে না কিছু করা যাচ্ছে। রাহেলা অয়নের বুকে হাত দিয়ে বলে, আমার কাছে চলে আয় বাবা, আর কোনো কষ্ট পেতে হবে না। তুইও ভালো থাকবি, ওরাও থাকবে। আমি তোকে কথা দিচ্ছি, তুই আমার সাথে থাকলে আমি আর তোর আব্বুর সাথে কোনো যোগাযোগ রাখবো না। অয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ওকে, আমি আপনার সাথে থাকবো। অয়নের কথা শুনে রাহেলা খুশি হয়ে গেল। রাহেলা বলে উঠে, আলহামদুলিল্লাহ, তুই চল আমার সাথে। আমি তোর জন্য সব করে রেখেছি, তোর বই ব্যাগ সব নিয়ে আসার ব্যবস্থা করে দিব। চল আমার সাথে। রাহেলা অয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। অয়ন রাগে মনে মনে ভাবতে লাগলো, আমাকে চিনতে পারেন নাই, আমি আপনাকে জ্বালিয়ে শেষ করে দিব। সবার সামনে
ছোট করতে যা করতে হয় সব করব আমি। অয়ন কথাগুলো ভেবে রাহেলার সাথে চলে গেল। রাহেলা অয়নকে বুঝিয়ে দিল রুমে। অয়ন খাটের উপর বসতে রাফি এসে বলে, ভাইয়া, অয়ন, ওর সাথে এমনভাবে কথা কেন বলছিস? কেমনভাবে কথা বললাম আমি আতিয়ার ভাই? যা, সত্যি তাই বলছি। মাথা ব্যথা করছে, একা থাকতে দেন না। রাফি, যা, ওকে একা থাকতে দে। ভাইয়ার কথায় কিছু মনে করিস না, বড় ভাইয়া হয়, ধমক দিয়ে কথা বলতে পারে। রাফি মন খারাপ করে চলে গেল। রাহেলা বলে উঠে, ফ্রেশ হয়ে নে বাবা, শপিং করতে নিয়ে যাব। ওকে। ওর শুনেন, আমার নতুন একটা বাইক লাগবে, সব কিছু নতুন লাগবে। ওকে, যা, যা লাগে সব নিস। রাহেলা চলে গেল। অয়ন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হইতে দেখে তিয়া। অয়ন তিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনতে সাথে সাথে তিয়া সরিয়ে দিয়ে আস্তে আস্তে বলল, ফুপি বাহিরে। অয়ন, তুমি নাকি শপিং করবে? চলো। হুম। অয়ন তিয়ার সাথে বের হইলে দেখে রাহেলা ফোনে কথা বলছে। অয়ন তিয়াকে দেখে ফোন রেখে ওদের পিছন পিছন যেতে লাগলো। তিয়ার আব্বু বলে উঠে, কোথাও যাচ্ছ নাকি? একটু বের হচ্ছি অয়নকে নিয়ে। কথাগুলো বলে তিনজন বের হয়ে গেল। অয়ন প্রথমে বাইকের দোকান গেল, সবচেয়ে দামি বাইকটা নিল। ওইখান থেকে দুইজনকে বাইকে তুলে ফোনের দোকানে চলে গেল। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা কিনল 1,99,999 টাকা দিয়ে। রাহেলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিল। রাহেলা বলে উঠে, আর কি কিনবি? এখন শপিং করব। অয়ন ওদের নিয়ে শপিং মলে চলে গেল। ব্র্যান্ডেড সব কিছু কিনতে লাগলো। রাহেলা দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগলো। রাহেলা মনে মনে ভাবতে লাগলো, তোর জন্য তো আমার সব কিছু। তুই খুশি তো আমি খুশি। আমাকে এভাবে জব্দ করতে পারবি না। হয়েছে নাকি আরো করবে? হয় নাই, আরও কেনাকাটা বাকি আছে। অয়ন বারবার সিঁড়ি দিয়ে নামছিল আর উঠছিল, আর একটা করে দোকান দেখতে লাগলো। অনেকক্ষণ এভাবে করতে করতে রাহেলা অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। তিয়া বিরক্ত হয়ে বলল, উফ, একদম ক্লান্ত করে দিলে। তুমি একা যাও, শপিং করো। আমরা আর এতবার উঠতে পারবো না, নামতে পারবো না। হয়ে গেছে, চলো। তিয়া রাহেলাকে ধরে নিয়ে যেতে লাগলো। অয়ন রাগে হেঁটে যেতে লাগলো। বাইকের কাছে আসলে অয়ন বাইকে উঠে পড়ল। রাহেলা তিয়া উঠলে অয়ন ওদের উপরে সব শপিং ব্যাগ দিয়ে দিল। বাইক চালাতে লাগলো। তিয়া বলতে লাগলো, তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমাদের ঘোরালে। আমি ইচ্ছে করে কেন ঘোরাবো? আমার পছন্দ না হইলে আমি হুদাই কি কিনবো? তুমি তো আগে দেখতাম অল্প দামের জিনিস পড়তে, হঠাৎ করে এত দামি দামি জিনিস কিনলে। টাকার খোটা দিতে বলেছে তোমার ফুপি নাকি? এই না, এই তিয়া চুপ কর। ওই খুশি তো আমিও খুশি, রাগ তুলে দিস না। যত সব। অয়ন কিছু না বলে যেতে লাগলো। হঠাৎ করে কিছু দূর যেতে অয়নের চোখের সামনে তুলি পড়লে অয়ন বাইক থামিয়ে বলল, তুলি? তুলি পিছনে ঘুরে অয়নের কাছে এসে বলল, তুমি বাসায় যাবে না? ফুপি কত চিন্তা করছে তোমার জন্য। আমাকে ফোন দিয়ে কিভাবে কান্না করছিল তোমার ধারণা আছে? আমি তোমার বন্ধুদের হয়ে কাছে যাচ্ছিলাম। আম্মুকে বলো টেনশন করা লাগবে না, আমি যেখানে ভালো আছি আর সময় পেলে দেখা করে আসবো। ওনাদের সাথে কি করছো তুমি? ঘুরতে বের হয়েছি, পরে কথা বলবো। বাসায় যাও, আম্মুর সাথে থেকো। ওকে, তাড়াতাড়ি এসেছো। অয়ন তুলির থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসায় চলে গেল। বাসায় গিয়ে কাজের লোকেরা লাগেজ নিয়ে অয়নের রুমে রেখে আসলো। অয়ন রুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠল কারো ডাকে। চোখ খুলে দেখে তিয়া। অয়ন টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, সবসময় এত দূরে থাকো কেন? অয়ন, ফুপির প্ল্যান কিন্তু একদম ভালো না। যেমন? ফুপির বেস্ট ফ্রেন্ডের মেয়ের সাথে তোমার বিয়ে ধরছে। ওই মেয়ে আজকে আসবে, তোমাকে পটানোর চেষ্টা করবে। আসুক, এমন শিক্ষা দিব না, তখন বুঝবে মজা। এটাই ভালো সময় তোমার ফুপিকে অপমান করার। তোমার আম্মু হয়, তুমি অপমান করবে? আমার কোনো আম্মু না, সেই আমি তাকে মা হিসেবে মানি না। তুমি তো আমার সব জানো। ফুপি এতটা জঘন্য কিভাবে হতে পারলো, আমি এটাই বুঝতে পারি না। বাদ দাও, একটু আদর করতে দাও। অয়ন কথাটা বলে টান দিয়ে দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। অয়ন তিয়ার বুকে ঠোঁটে স্পর্শ দিতে তিয়া কেঁপে উঠল। যেই তিয়া জামাতে হাত দিতে যাবে তখনই কারো পায়ের শব্দ পেয়ে তিয়া সরিয়ে দিয়ে বলে, কেউ আসছে, কাছে আসবে না তো? আমার বউ, আমি কাছে টেনে নিব, এতে কার কি যায় আসে? অয়ন ধরতে যাবে তখন রাফি এসে বলে, ভাইয়া তোমাদের ডাকে। তুই যা, আমরা আসছি। রাফি চলে গেলে তিয়া অয়নকে নিয়ে যেতে লাগলো। অয়ন নিচে গেলে রাহেলা বলে উঠে, আমার ছেলে অয়ন, আর
অয়ন, এটা তোমার আঙ্কেল আন্টি মানে আমার বান্ধবীর হাজবেন্ড আর বান্ধবী, আর এইটা তার মেয়ে। অয়ন কোনো কথা না শুনে মেয়েটার পাশে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে মেয়েটা বলে ওঠে, হাই, আমি রাইসা। হাই হট, আমি অয়ন। অয়ন হাতে হাত মিলিয়ে সোফার সাথে চেপে ধরে মুখের কাছে গিয়ে কথাগুলো বলে। সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। মেয়েটা চোখ বড় বড় করে ফেলল। রাহেলা বলে উঠে, অয়ন, কি হচ্ছে এইসব? রাহেলার কথা শুনে অয়ন মেয়েটার হাত ছেড়ে দিয়ে সোজাভাবে বসে বলল, এমন হট মেয়ে দেখলে কি আর হবে, এই হট আমার সাথে ডেটে যাবে। অয়নের কথা শুনে রাইসার বাবা রেগে গেল। রাইসার বাবা কিছু বলবে রাফি বলে উঠে, ভাইয়া, কিছু মনে করো না, মেয়েদের সম্মান করতে শিখো। ওনার সাথে এমন ব্যবহার করা একদম ঠিক হচ্ছে না। রাফির কথা শুনে অয়ন রেগে উঠে রাফির গালে থাপ্পড় মারলে সবাই স্তব্ধ হয়ে গেল। রাফি গালে হাত দিয়ে তাকালে অয়ন বলে, আমাকে একদম ভাই বলবি না, তোর থেকে শিখতে হবে আমি কার সাথে কেমন ব্যবহার করব। অয়ন, অতিরিক্ত করবে না। এই চুপ। অয়নের কথা শুনে তিয়া রেগে গালে থাপ্পড় মেরে কলার ধরে বলল, সব মেনে নেব। আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলে আমি ভুলে যাব তুমি কে। অয়ন তিয়াকে কিছু না বলে হাত সরিয়ে দিল। রাহেলা বলে উঠে, দোস্ত প্লিজ তোরা কিছু মনে করিস না, ওই যেমন দেখাচ্ছে ওই তেমন না। রাহেলার কথা শুনে রাইসার আব্বু বলে উঠে, আমি তো অয়নের উপরে ইমপ্রেস হয়ে গেছি। এমন সাহসী ছেলে তো দরকার। ওনার মতো মানুষকে বলে এই চুপ। কতটা সাহস থাকলে ওনার মুখের উপরে কথা বলতে পারে। কথাগুলো বলে উঠে অয়নের কাঁধে হাত দিল। রাইসা বলে উঠে, আমারও অয়নকে ভালো লাগছে। আপু আম্মু, আমি এই বিয়ে করতে রাজি। রাইসার কথা শুনে সবাই খুশি হইল। অয়ন তিয়ার দিকে তাকাতে দেখে তিয়ার মুখ একদম ছোট হয়ে গেছে। অয়ন তিয়ার দিকে হাত বাড়াতে তিয়া হাসি মুখে বলে উঠে, অভিনন্দন তোমাদের দুইজনকে। আলহামদুলিল্লাহ। অয়ন তো রাইসাকে ভালো লেগেছে? হ্যাঁ, কেন লাগবে না? ওনার মতো হট সেক্সি মেয়ে দেখলে যে কোনো ছেলের মাথা নষ্ট হবে না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি তোমার আব্বুকে জানিয়ে দেই। আর তোমরা তো শুনেছো আমার ছেলেও রাজি হয়ে গেছে। সবাই মিষ্টি মুখ করতে লাগলো। অয়নকে রাইসা মিষ্টি খাইয়ে দিতে আসলে অয়ন মিষ্টিতে এক কামড় দিল আর তিয়ার দিকে তাকালো। তিয়ার চোখে পানি জমা হয়ে গেছে। অয়ন রাইসার হাতে দুষ্টুমি করে কামড় দিলে রাইসা বলে উঠে, ফাজিল ছেলে, বিয়ের আগে দুষ্টুমি। তিয়ানে মিষ্টি মুখ কর। তোর ছোট ভাই বিয়ে করতে রাজি হয়েছে, এইবার তুই বিয়ে কর। ছোটরা বিয়ে করবে আর তুই কি তাকিয়ে দেখবি নাকি? তিয়ার মুখের সামনে মিষ্টি ধরল। তিয়া অয়নের দিকে তাকিয়ে মিষ্টিটা কামড় দিতে চোখের পানি গড়িয়ে পড়ল। সাথে সাথে চোখ মুছে হাসি মুখে বলে উঠে, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সবাইকে বিয়ে করিয়ে দাও। আমি বিয়ে করব না। আমি যাকে ভালোবাসি সেই আমাকে ভালোবাসে না। আগে তো বলছি। কোন কার কোন ছেলে জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে আছে? যে ভালোবাসে না তার জন্য নিজের জীবন নষ্ট করা বোকামি। ঠিক বলছো, আসলেই বোকামি করছি। আসলে আমার কপালটা খারাপ। যাকে ভালোবাসি সেই মানুষটা আমাকে একা করে চলে যায়। আম্মুও চলে গেল। দিন শেষে একজনকে নিজের করতে চাইলাম, সেই মানুষটা অন্য কারোর মাঝে সুখ খুঁজে নিতে যাচ্ছে। তিয়ার কথা শুনে রাহেলা জড়িয়ে ধরে বলে, কান্না করিস না, তোর কপালে ভালো কিছু আছে। অয়ন শীষ বাজাতে বাজাতে চলে গেল। অয়ন রুমে গিয়ে রাবিয়াকে কল দিল। রাবিয়া অয়নের কল পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে বলল, অয়ন তুমি কোথায়? বাসায় কেন আসছো না? আমি রাহেলা চৌধুরী বাড়িতে। ও, মায়ের কাছে থাকতে গেছো? আতিয়া কি করে? খেলা করছে তোমার আব্বুর সাথে। ও আচ্ছা, আপনার সাথে কি খারাপ ব্যবহার করে? আর সত্যিটা বলবেন, মিথ্যা বলেন না। সত্যি ভালো ব্যবহার করছে। ওই আমার কাছে ক্ষমা চাইছে। ও আচ্ছা, ভালো থাকেন, আতিয়ার খেয়াল রাখেন। অয়ন কল কেটে দিয়ে বারান্দায় গিয়ে বসে থেকে আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়াকে গাড়িতে করে বের হয়ে যাওয়া দেখতে লাগলো। অয়ন মনে মনে ভাবতে লাগলো, এত সাহস নিজের জামাইকে সবার সামনে পরিচয় দিতে পারো না। যে পর্যন্ত বলবে না আমার জামাই হয়, কিসের বিয়ে, কোনো বিয়ে হবে না, সেই পর্যন্ত আমিও লুচ্চামি করব। দেখবো কতক্ষণ থাকতে পারো। অয়ন কথাগুলো বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। 10টার দিকে অয়ন খাবার খেতে গেল। সবার সাথে মজা করতে লাগলো। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলে কাজের লোক দরজা খুলে দিলে তিয়ার আব্বু দাঁড়িয়ে যায়। সবাই পিছনে ঘুরে তাকালো। অয়ন পিছনে তাকাতে চমকে গেল। তিয়ার আব্বু সবাই দৌড়ে গেল।
অয়ন তাড়াতাড়ি হাত ধুয়ে দৌড়ে গিয়ে তিয়াকে ধরলে তিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, দূরে থাকো। তিয়া, তোমার এই অবস্থা কিভাবে হইলো? তোমাকে জানতে হবে না। সাথী, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে গেছে। আপনাদের মনে হয় ঘুম হারাম হয়ে গেল। আপু, তোমার মাথা দিয়ে রক্ত পড়েছে। আপু, তুমি বসো। পড়ুক, আম্মু চলো ভেতরে। তিয়াকে ওর আম্মু নিয়ে যেতে লাগলো। তিয়া মাথা ঘুরে পড়ে যেতে নিবে দৌড়ে অয়ন গিয়ে কোলে তুলে নিল। তিয়া চোখ বন্ধ করে ফেলল। অয়নের বুক কেঁপে উঠল। তিয়ার আম্মু তিয়াকে ধরে বলতে লাগলো, তিয়া আম্মু চোখ খুলো, বাপের মতো জিদ্দি হয়েছে, একটু যদি আমার কথা শুনতো। অয়ন কারো কোনো কথা না শুনে সোজা রুমে চলে গেল। সবাই ওর পিছন পিছন যেতে লাগলো। ও শার্ট খুলে মাথা বেঁধে দিয়ে বলল, রাফি ফার্স্ট বক্সটা দিয়ে রুম থেকে যাও। অয়ন, তুই যা, আমরা দেখছি। রাফি, সেটা বলি তাড়াতাড়ি করো। রাফি ফার্স্ট এড বক্স দিল। তিয়ার আব্বু বলে, অয়ন, এখন থেকে চলো, তোমরা ব্যান্ডেজ করে দাও। অয়ন কারো কোনো কথা না শুনে তিয়ার আব্বু রাইসার আব্বু রাফিকে বের হওয়ার ভান করে দরজা থেকে বের হইতে দরজা লাগিয়ে দিল। কেউ কিছু বলার আগে অয়ন তিয়ার শার্ট খুলতে গেলে তিয়ার আম্মু বলে, এই ছেলে, আমার মেয়ের শরীরে হাত কেন দিচ্ছ? বের হও। আমার অধিকার আছে, তাই আপনারা চুপ করে থাকেন, না হলে সবগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিব। অয়ন, টিয়া কিন্তু মেয়ে মানুষ, বের হোক তুই। অয়ন, তুমি যাও, আমরা দেখছি, যাও। অয়ন কিছু না বলে তিয়ার ক্ষত স্থান দেখে বুক কেঁপে উঠল। অয়ন তিয়ার শরীরের ক্ষতগুলো পরিষ্কার করতে লাগলো। ব্যান্ডেজ করে দিতে গেলে তিয়ার জ্ঞান ফিরে আসলো। তিয়া অয়নের হাত ধরতে অয়ন বলে উঠে, এই অবস্থা কে করছে তোমার? তাতে তোমার কি? এখন থেকে যাও, তোমার হবু স্ত্রী কি ভাববে? কে কি ভাবলো ওইটা দেখার সময় আমার নাই। পা ওইখানে রক্ত বেরোচ্ছে কেন? অয়ন প্যান্ট খুলতে যাবে, সবাই তাড়াতাড়ি করে অয়নকে ধরে ফেললো। তিয়া বলে উঠে, অয়ন বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, পিরিয়ড হয়েছে, যাও এখন এখান থেকে। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমার এই অবস্থা কিভাবে হইলো? আর ছাড়েন তো। আমার কাজ এইসব স্বাভাবিক ব্যাপার। উনি কে? আমার আম্মু। বাট তোমার আম্মু তো মারা গেছে। মারা যায় নাই, তোমার প্রিয় মা আর আমার বাবা মিলে পাগল বানিয়ে রেখেছিল। এসব কি বলছিস? চুপ, নাটক করবে না। তোমাদের দুই ভাই বোনকে যদি আমি এই শাস্তি না দেই, আমার নামও তিয়া না। আমি কিছু করি নাই, আমাকে ফাঁসানো হচ্ছে। তিয়া রাহেলার সাথে ঝামেলায় লেগে গেল। এক পর্যায়ে তিয়া রেগে রাহেলাকে সজোরে ধাক্কা দিলে অয়ন নিজের অজান্তে খারাপ লাগলো। অয়ন সাথে সাথে রাহেলাকে দেখে বলল, আমার মনে হচ্ছে উনি সত্যি বলছে, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো ভুল বুঝাবুঝি হয় নাই। তোমার মা আমার বাবা মিলে আমার মাকে আটকে রেখেছিল। যখন দেখছে সুস্থ হয়ে গেছে, তখন থেকে আটকে রাখছিল। আমার এই অবস্থা ওদের লোকেরা করেছে। বিশ্বস্ত লোকগুলো আমার পেছনে চাকু মেরেছে। অয়ন, বিশ্বাস কর বাপ, আমি এসব কিছু করিনি। হ্যাঁ, এইটা সত্যি, সাথীকে আমার সহ্য হতো না, সব সময় আমার কাজে বাধা দিত। বাট আমি এইসব কিছু করি নাই। আমি তোর বাপের সাথে অন্যায় করছি, বাট আর কারোর সাথে কিছু করি নাই, তোর কসম করে বলছি। অয়ন সাথে সাথে রাহেলাকে দেখে বলে, তিয়া, প্রমাণ ছাড়া কোনো কথা বলো না। আমার মনে হচ্ছে ওনাকে ফাঁসানো হচ্ছে। হঠাৎ করে ওনার প্রতি এত টাইম কোত্থেকে আসলো? এত না ঘৃণা করো বলতে আমার কাছে কত কথা বলে এখন খাড়ায় পাল্টে খেয়ে গেছো? ওনাকে আমি ভালোবাসি না, ঘৃণা করি, বাট এটাই করে নাই, ওনার চোখ বলে দিচ্ছে। আর উনি আর যাই করুক, আমার কসম কেটে কখনোই মিথ্যা বলবে না। ও, তাহলে আমি মিথ্যা বলছি, তাই না? আমার শরীরে ক্ষত তাহলে মিথ্যে? আমি বলছি না তুমি মিথ্যা বলছো, বাট তুমি ভুল বুঝতেছো। এখন আমার কথাও ভুল হলো? আমি সেইটা বলি নাই, বলছি ভুল বোঝাবুঝি হয়েছে কোথাও। আন্টি, আপনি কি কখনো ওনাকে আপনার সামনে দেখছেন? আপনার সামনে দেখা করতে গেছে? অয়নের কথা শুনে সাথী কিছুক্ষণ ভেবে বলে, না, কখনো দেখা হয় নাই আমার যতটা মনে পড়ে। কিন্তু আমার হাজব্যান্ড আসতো আর আমাকে বলতো তিয়া মারা গেছে, তিয়া মৃত্যুর জন্য আমি দায়ী। এইটা সহ্য করতে না পেরে ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তাহলে কি বুঝলে? উনি জড়িয়ে থাকলে একবার না একবার উনি দেখতেন। ওই লোকটা যে বলো ফুপি এখানে যাইতো, আম্মুর উপর অত্যাচার করতো। ওই লোকটার মাঝে সমস্যা আছে। কোন লোকটা বলতে? আব্বুর আগের বডিগার্ড যে ছিল। রাগ করো, আব্বু বের করে দিয়েছে। কি? ও, তার মানে বের করার নাটক ছিল। ওই তো আমার আর অয়নের আব্বুর মাঝে প্যাচ লাগায়,
যেইটা পরে জানার পর ভাইজানকে বলে বের করে দিই। তার মানে ভাই এইসব মাঝে আছে, ওকে ঠিকই কাজে রেখেছে। রাহেলা রেগে দরজা খুলে চলে গেল। রাহেলার সাথে সবাই চলে গেল। তিয়া যেতে নিলে অয়ন তিয়াকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নিচে গেলে অয়ন দেখে রাহেলা রেগে তিয়ার আব্বুর কলার ধরে বলে, তুমি কি নাটক শুরু করেছো? সত্যি করে বলো, এইসব করার মানে কি? নিজের স্ত্রীকে গোপন করে রেখেছিলে, আবার আমাকে ফাঁসিয়ে দিয়েছিলে, আমার স্বামী আমার মাঝে ঝামেলা বাঁধিয়ে দিয়েছিলে। কেন এমন করছো? সবাই তিয়ার আব্বুকে চেপে ধরলে তিয়ার আব্বু রেগে ধাক্কা দিল রাহেলাকে। রাহেলা সোজা কারো পায়ে উপরে গিয়ে পড়ল। সবাই তাকাতে দেখে অয়নের আব্বু আর রাবিয়া আতিয়া এসেছে। রাহেলাকে তুলে তিয়ার আব্বু বলে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে আটকিয়ে রাখছিলাম। ওই আমার সব কাজে বাধা দিত, আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। ওই না থাকলে কোম্পানি এইসব সম্পত্তি আমার মেয়ের হয়ে যাইত। তাই আমি ওকে সরিয়ে দিয়ে সব কিছু আমি ভোগ করি। আর তুই কিনা আমার এত কষ্টে প্ল্যান করা সম্পত্তি মাঝে তুই এসে সব নষ্ট করস। তুই তোর জামাইয়ের জন্য আমাকে সবার সামনে অপমান করছিলি, তাই আমি তোর লাইফ থেকে তোর স্বামীকে সরিয়ে দিয়েছিলাম। তোদের সম্পর্ক আমি নষ্ট করছি, সব আমি করছি। তাই কি করবি তুই? কর যা, আমার কোনো কিছু করতে তোরা পারবি না। আপনি এত নিচে নামতে পারলেন? সামান্য ব্যাপার এত বড় করে ফেলছেন। আপনি তো একটা সাইকো। তিয়ার আম্মু বলে, তুমি এত লোভী, লোভের জন্য আমাকে আমার সন্তানের থেকে দূরে রাখলে, আমাকে পাগল বানিয়ে রাখলে। আমার উপরে এত অত্যাচার কিভাবে করলে? আমাকে তুমি ভালোবাসতে, এই তোমার ভালোবাসা ছিল? চুপ কর। কিসের ভালোবাসা? টাকার কাছে কোনো ভালোবাসার মূল্য নাই। আমি কিছু করতাম না দেখে তুই তোর বাপ মা কম অপমান আমাকে করস? আমি কিছু ভুলি নাই। আমাকে তোরা বাপ মা তুই খারাপ হইতে বাধ্য করছস। আমি তো ভালোই ছিলাম, তোরা আমাকে এমন হইতে বাধ্য করছস। তিয়ার আব্বুর কথা শুনে তিয়ার আম্মু বলে, আমার তোমার ভালোর জন্য বলতাম, যাতে তুমি একটু সিরিয়াস হও। তুমি নিজের ভিতরে এত রাগ পুষে রাখছো, তুমি ভুল করছো। তুমি আমার লাইফটা শেষ করে দিয়েছো। আম্মু এখান থেকে চলো। এই লোকটার সাথে আর এক মুহূর্ত এখানে থাকবো না। এই লোকটাও ভালো স্বামী হতে পারছে, আর না ভালো বাবা। তুমি ভালো থেকো। তুমি যে আমার বাবা, আজ থেকে আমি ভুলে গেলাম। আমি তোমাকে ঘৃণা করি। তিয়া ওর আম্মুকে নিয়ে বের হয়ে যেতে নিল। তখন অয়ন তিয়ার হাত ধরে ফেলল। তিয়া অয়নের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ো। হাত ধরছো কেন? কোথাও যাবে আমার সাথে? আমার বাড়িতে চলো। আমার বাড়ি থাকতে তোমার বাসায় কেন যাব? তোমার আসল গাড়ি আমার বাড়ি, তোমার এইগুলো কোনো বাড়ি না। মানে কি? কি বলিস এইসব? ওয়েট, পরে বলি। আগে ওনার সাথে ঝামেলা শেষ করি। আব্বু, তুমি এখন যেইটা বলবে আমি সেইটাই মেনে নিব। তুমি কি ওনাকে ছেড়ে দিবে নাকি ওনাকে নিয়ে সংসার করবে? যদি করো তাহলে সোজা বলে দাও, তোমার এক্স বইয়ের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। যদি রাখো তাহলে তুমি আমাকে আতিয়া ওনাকে পাবে না। আমি নিজের দায়িত্ব ওনাকে অন্য কারোর সাথে বিয়ে দিব। আর আতিয়াকে আমি আর তিয়া পালবো। তিয়া, তুমি আমার বোনকে নিজের বোন হিসেবে মেনে নিতে পারবে না। আমার মেনে নেওয়া আর না নেওয়ার কোনো সম্পর্ক আছে নাকি? রাইসাকে জিজ্ঞেস করো, রাইসা তোমার বউ হতে যাচ্ছে। আমি শুনতে চাচ্ছি তুমি মেনে নিতে পারবে কি না। আমি যেখানে থাকছি না কেন সেখানে মেনে নেওয়া বা না নেওয়ার প্রশ্ন আসছে না। কেন নতুন করে বউকে বিয়ে করবে নাকি? আমাকে ছেড়ে দিবে নাকি? ছেড়ে দিব মানে? যাই হোক, ওইটা কথা না। আম্মু, উত্তর দাও। আমি তোকে হারানোর ভয়ে আমি তোর আম্মুর সাথে যোগাযোগ করছি, আর আমি রাবেয়ার সাথে অন্যায় করছি। আমি আর রাবেয়াকে কষ্ট দিব না। আমার সন্তান স্ত্রীকে আমার জীবন দিয়ে হইলেও ভালো রাখার চেষ্টা করব। শুনতে পারছেন আব্বু কি বলছে? তুমি আমার বড় ছেলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সম্ভব না। যে আমাকে একবার ছেড়ে দেয় তাকে আমি আবার গ্রহণ করি না। আপনার উচিত আপনার স্বামী সন্তান নিয়ে ভালো থাকা। দয়া করে আমাদের মাঝে আসেন না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার প্রথম সন্তান। আমি আমার ভাইয়ের কথা মতো ভুল বুঝে আমি তোমাদের সাথে অন্যায় করেছি। অনেকবার চেয়েছি তোমার কাছে ছুটে যেতে, কিন্তু পরে আর পারি নাই। রাগে জিদে আমি রাফির আব্বুকে বিয়ে করি, তারপর দেশের বাহিরে চলে গেছিলাম। অয়ন, আমি একটা কথা বলবো? বলেন। আমার মনে হয় তোমার দুইজনের কাছেই থাকা উচিত। উনি তোমার জন্মদাত্রী মা। উনি যেমনই হোক, ওনার সাথে তোমার খারাপ ব্যবহার করা মানায় না। তুমি ওনার সাথেও থাকবে, আবার আমাদের সাথেও থাকবে।
ওকে। রাবিয়া আমাকে ক্ষমা করে দিও। আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। এভাবে বলবেন না, আপনি আমার বড়, দয়া করে মাপ চাইবেন না। আমি আপনার সাথে বেয়াদবি করে থাকলে মাফ করে দিবেন। রাহেলা রাবিয়াকে জড়িয়ে ধরল, আতিয়াকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে আদর করল। তিয়া বলে উঠে, তোমাদের সমাধান হয়েছে, এখন আমি যাচ্ছি। ওইভাবে দাঁড়িয়ে না থেকে স্ত্রী সন্তানের কাছে ক্ষমা চাও। এত ইগো ভালো না। যা করছো একটু নিজের ভিতরে অনুশোচনা বোধ নিয়ে আসো। তিয়ার আব্বু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিয়ার আব্বু বলে, নিজেদের রাগের জন্য আমরা আমাদের প্রিয় মানুষদের হারিয়ে ফেলি। রাগ, জিদ, ইগোর কারণে আমাদের সুন্দর জীবনটা এলোমেলো হয়ে যায়। নিজের উপরে ঘৃণ্য হচ্ছে। আমি কিভাবে ওদের কাছে ক্ষমা চাইব? আমি যে পাপী, আমি কোন মুখে ওদের সামনে দাঁড়াবো? তিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে করতে ভেঙে পড়ল। তিয়ার আম্মু বলে উঠে, আমি এখন থেকে কোথাও যাব না, এইটা আমার বাড়ি, আমি কেন এখান থেকে যাব? কথাগুলো বলে উনি সোজা নিজের রুমে চলে গেল। তিয়া ওর আম্মুর পিছনে যেতে নিবে, তখন তিয়ার হাত অয়ন ধরে টান দিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে দিলে। তিয়া বলে উঠে, হাত ছাড়ো বলছি। আমার সিনিয়র হইলেও বুদ্ধি হাঁটুর নিচে আছে। মানে কি? ছাড়ো বলছি। ভাইজান, আপনি যান, ভাবির সাথে কথা বলেন। উনি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছে, সুযোগ কাজে লাগান। অয়নের আব্বু রুমে নিয়ে গেল। তিয়া রাগে অয়নের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তিয়া রেগে অয়নকে থাপ্পড় মারতে যাবে, অয়ন সাথে সাথে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। রাবিয়া চোখ বড় বড় করে তাকালো। রাবিয়া বলে উঠে, কাহিনী কি অয়ন? এভাবে কেউ বড় বোনকে ধরে? ধুর, আম্মু বড় বোন কেন হবে? উনি তো। ছাড়ো বলছি অয়ন, ছাড়ো, না হলে কামড় দিলাম। অয়ন বলে উঠে, আরে এই তুমি পাগল নাকি? দুইজনের ভিতরে ভুল বোঝাবুঝি করার সময় এসেছে, আর তুমি পাগলের মতো কেন করছো? চুপ করে থাকো, রাগ করে জিদ করে শুধু সম্পর্ক নষ্ট হবে, মিটিয়ে নেওয়া ভালো। কিসের মিটিয়ে নিবে? ওই লোকটা এত কিছু করলো আর তাকে এত সহজে ছেড়ে দিবে? আচ্ছা একটা কথা বলো, এখানে বসো, তারপর আমার প্রশ্নের উত্তর দিবে। অয়ন তিয়াকে সোফায় বসিয়ে হাতের ভিতরে হাত রেখে বলল, আচ্ছা আমি তো তোমাকে মেনে নেই নাই, আমি তোমাকে কতবার আঘাত করলাম, আর তুমি কিন্তু আমাকে একভাবে ভালোবেসে গেছো। আবার যখন আমি তোমার সাথে ভালো ব্যবহার করলাম, সাথে সাথে তুমি কিন্তু তোমার রাগ অভিমান সব ভেঙে আমাকে আবারও কাছে টেনে নিলে। আর তুমি গুন্ডি, তোমাকে দেখলে সবাই কত ভয় পায়, তুমি কত কিছু করো, তারপরও কিন্তু আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার স্ত্রী। তেমন আঙ্কেল যেমনই হোক, আন্টি তো তার স্বামীকে ভালোবাসে, তাই না? আঙ্কেলের চোখের পানি উনি কিন্তু সহ্য করতে পারে নাই। উনি প্রথমে তোমার সাথে চলে যেতে চেয়ে পরে আর গেল না, কারণ একটু হইলেও উনি আঙ্কেল ভালোবাসে। তুমি ওনাদের মাঝে বাধা হয়ে দাঁড়াও না তো, তুমি শুধু আমাকে চিন্তা করলে চলবে। কথাটা বলে লজ্জায় দাঁতে দাঁত চেপে হাসি দিল। রাহেলা রাবিয়া সবাই অবাক চোখে তাকালো। রাবিয়া বলে উঠে, তিয়া তোমার স্ত্রী মানে? এইসব কি বলছে আন্টি? আপনার ভাতিজি আপনার ছেলের স্ত্রী জানার পর আমার সাথে বিয়ে ঠিক কিভাবে করলেন? আমি তো এইসব কি জানি না। অয়ন, এসব কি বলিস? তিয়া তো তোর বড়। রাইসা সরি, আমি ওনার উপরে রাগ করে তোমার সাথে তখন ফ্লার্টিং করছিলাম, আর আমার বউটাকে রাগাতে যাচ্ছিলাম। সরি বলতে হবে না, তুমি তো বাড়ির ফাজিল একটা ছেলে। যাক, ভালো হয়েছে আগে বলে দিলে। আমি বুঝতে পারছি না তোদের দুজনের কিভাবে বিয়ে হয়। বড় ছোট কোনো ব্যাপার না, ভালো লাগছে, বিয়ে করছি। এখানে কে মেনে নিবে না নিবে ওইটা দেখার সময় আমার নাই। আম্মু আপনি কি বলবেন? বৌমাকে গুন্ডামি ছাড়া লাগবে, আর এইসব পোশাক পরা চলবে না। মেয়ে হয়ে থাকা লাগবে, হয় শাড়ি না হয় 3 পিস পরতে হবে। ওকে, সব মেনে নিলাম। তাহলে আমার আর কোনো সমস্যা নাই। কিসের কি সমস্যা নাই? সবাই সামনের দিকে তাকাতে দেখে তিয়ার আম্মু আব্বু আর অয়নের আব্বু এসেছে। তিয়া আর অয়ন আগে বিয়ে করে বসে আছে। রাহেলার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেল। অয়নের দিকে রাগে লুক নিয়ে তাকাতে অয়ন বলে, ভালোবাসি তাই বিয়ে করেছি, হিসাব শেষ। এখনও তাকে এভাবে তাকিয়ে লাভ নেই। কারোর কথা শুনে নিজের বউকে ছেড়ে দেওয়ার মতো ছেলে আমি না। মেনে নিলে নাও, না নিলে নাই। এই বিয়ে মানি না। আমিও না। এতে আমাদের কিছু যায় আসে না, কে মেনে নিল আর কে নিল না। এইসব কি বলেন? অয়ন যাকে ভালোবাসে তাকে বিয়ে করছে, এখানে না কেন করছেন? আমি বৌমা হিসেবে তিয়াকেই চাই। এখন আপনি একা কি করবেন করেন গা।
আমার বৌমাকে আমি নিয়ে যাব। নতুন করে বিয়ে দিয়ে নিয়ে যাব। সত্যি? আমারও একমাত্র মেয়ে, অনুষ্ঠান করে তুলে দিব। সবাই কথা বলতে লাগলো। সবার সিদ্ধান্তে 7 দিন পর ধুমধাম করে বিয়ে দিয়ে দিল। তিয়া বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। অয়ন ঘোমটা খুলে তিয়া কিছু বলার আগেই অয়নের কলার ধরে টান দিয়ে ঝাঁপিয়ে পড়ল। অয়নের মুখে হাসি ফুটে উঠল। অয়ন তিয়ার ডাকে সাড়া দিয়ে দিল। বাকিটা ইতিহাস।